102 নম্বর প্রশ্নের আনসারটা করেন। দ্য নর্মাল পালস রেট ইন এ অ্যাডাল্ট, একজন প্রাপ্তবয়স্ক পেশেন্টের নর্মাল হার্ট রেট কত? এখন তো সাউন্ডটা ঠিক আছে, আমার তো ইয়াতে সাউন্ড আসতেছে, আমি সাউন্ড পাচ্ছি, আপনারা একটু চেক দেন। আসেন বলেন, দ্য নর্মাল পালস রেট ইন অ্যাডাল্ট, একজন প্রাপ্তবয়স্ক মানুষের নর্মাল পালস রেট কত? অসংখ্য ধন্যবাদ, এখন সাউন্ড ক্লিয়ার আছে। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে কমেন্টে যুক্ত আছেন হচ্ছে মিস শান্তা, আপনি বলেছেন বি, 60 থেকে 100 বিট পার মিনিট। সবাই সঠিক অ্যান্সারটি দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আসেন আমরা পরবর্তী প্রশ্নে চলে আসি। A patient is unable to move one side of the body. This is called কি? প্যারাপ্লেজিয়া, হেমিপ্লেজিয়া, নাকি কোয়াড্রিপ্লেজিয়া, নাকি মনোপ্লেজিয়া? যে একটা পেশেন্টের যে কোনো এক সাইড অফ দ্য বডি, যেমন যদি হতে পারে ডান হাত ডান পা, অথবা বাম হাত বাম পা, এক সাইড, ঠিক আছে, এবং মুখের যেই পাশে হবে সেই একই পাশ। ডান পাশ হলে পুরো ডান পাশ, মুখ চোখ হাত থেকে শুরু করে পা পর্যন্ত, ঠিক আছে, যদি অবশ থাকে তাহলে সেটাকে কি বলা হয়? প্যারাপ্লেজিয়া, হেমিপ্লেজিয়া, কোয়াড্রিপ্লেজিয়া, নাকি মনোপ্লেজিয়া? 103 নাম্বার প্রশ্নে অ্যান্সার করেন। 103। একশো তিনের এ প্যারাপ্লেজিয়া বলছেন হচ্ছে যে একশো তিনের এ, অধিকাংশ 103-এর এই বলতেছেন প্যারাপ্লেজিয়া। আসলে প্যারা হবে আপনার উপরে যে কোনো দুই অংশ, ঠিক আছে, আপনার দুই হাত যদি একসাথে হয় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার প্যারা, দুই পা যদি একসাথে হয় সেক্ষেত্রে প্যারা হইতে পারে, ঠিক আছে। আর হেমিপ্লেজিয়া হচ্ছে যে যে কোনো এক সাইড, ওই যে একজন বলতেছেন হাজেরা হাজেরা সুলতানা, যে আপনি যে বলছেন আসলে বি বি বি, আসলেই অ্যান্সারটা কি হবে? বি হবে। সো আপনি ওভার কনফিডেন্ট। গুড। হাজেরা সুলতানা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই অধিকাংশ সঠিক অ্যান্সারটি দিয়েছেন। সো হেমিপ্লেজিয়া মানে কি? হেমিপ্লেজিয়া মানে যে কোনো এক পাশ হচ্ছে যে কি প্যারালাইসিস হবে তার, হয় ডান ফেস থেকে শুরু করে ডান হাত ডান পা, ঠিক আছে,
সো অসংখ্য ধন্যবাদ আপনারা যারা সঠিক অ্যান্সারটি দিয়েছেন। আসা পরবর্তী আরেকটা প্রশ্ন একটু ট্রাই করি। 104 প্লাউলার পজিশন ইজ ইউজড ফর কি স্পাইনাল অ্যানেস্থেসিয়া নাকি ব্রেদিং ডিফিকাল্টি নাকি ইউরিনারি ক্যাথেটারাইজেশন নাকি রেকটাল এক্সামিনেশন? দেখেন ফ্লাওয়ার্স পজিশন, এই ফ্লাওয়ার্স পজিশনটা আমরা নিচের কোন ক্লিনিক্যাল পারপাসে আমরা ইউজ করে থাকি? বলেন নিচের কোন ক্লিনিক্যাল পারপাসে আমরা ফ্লাওয়ার্স পজিশনটা কি করে থাকি? রোগী দেখে ফ্লাওয়ার পজিশনে রেখে থাকি। স্পাইনাল অ্যানেস্থেসিয়া, স্পাইনাল অ্যানেস্থেসিয়ার সাথে ফ্লাওয়ার্সের তো কোনো সম্পর্কই নাই। ঠিক আছে, তারপর রেকটাল এক্সামিনেশন, রেকটাল এক্সামিনেশন হতে ফ্লাওয়ার পজিশন না। ঠিক আছে, ইউরিনারি ক্যাথেটারাইজেশনেরও ফ্লাওয়ার পজিশন না। সো আপনারা সবার আগে কি অ্যান্সার দিচ্ছেন? আসলে আপনারা যখন অ্যান্সার করবেন তখন সংখ্যাটা একটু বলে দিবেন। ঠিক আছে, যেমন এই যে এরকম 104 এর বি গাজী, সুইটি গাজী, তারপরে হচ্ছে যে এরকম আর অনেকে আছেন, সুলতান মাহমুদ। আপনি এইভাবে দিবেন না, আপনারা এইভাবে দেন 104 এর ঘ অথবা কি 104 এর এভাবে করে অ্যান্সারটা করবেন। ঠিক আছে, আসেন ফ্লাওয়ার পজিশন কিংবা সেমি ফ্লাওয়ার পজিশন। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে যে কি ব্রিদিং ডিফিকাল্টি যদি হয় একটা পেশেন্টের, রেসপিরেটরি ডিস্ট্রেস যদি হয়, সেই ক্ষেত্রে আমরা ফ্লাওয়ার পজিশনে রাখি। ফ্লাওয়ার পজিশনে যদি রাখি তাহলে আমাদের কি হবে, আমাদের পেশেন্টটা চেস্টটা, আমাদের চেস্টের নিচে কি থাকে, ডায়াফ্রাম থাকে। সো লাংসটা এক্সপান্ড হতে কি হবে, সুবিধা হবে পেশেন্টের। ব্রিদিং ডিফিকাল্টি যে আমাদের অ্যাবডোমিনাল যে কন্টেন্টটা আছে, অ্যাবডোমিনালের মধ্যে যে আমাদের স্টমাক আছে, ইন্টেস্টাইন আছে, সেটা আমাদের কি হবে না, উপরে ডায়াফ্রামকে প্রেশারাইজ করবে না। সো একটা পেশেন্ট ইজিলি কি নিতে পারবে, ব্রিদিং নিতে পারবে। সো এই জন্য কি হবে, ফ্লাওয়ার্স পজিশন ইউজ ফর ব্রিদিং ডিফিকাল্টি। অসংখ্য ধন্যবাদ আপনারা যারা সঠিক অ্যান্সারটি দিয়েছেন। সঠিক অ্যান্সারটি দিয়েছেন হচ্ছে যে রাহুল আমিন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে এরপরে কি নরমাল পিএইচ অফ হিউম্যান ব্লাড, আমাদের শরীরের রক্তে মানব দেহে কত পিএইচ থাকে, এটা হচ্ছে রেঞ্জ, নরমাল রেঞ্জ অফ পিএইচ। কত দ্রুত 105 দিয়ে অ্যান্সার করবেন, 105 লিখে সঠিক অ্যান্সারটি দিবেন। 104 এর বি, ভালোই কনফিডেন্ট যে এইভাবে করে দিবেন। যারা বেশি বেশি করে দিবেন তারা বুঝবো কি, তারা ওভার কনফিডেন্ট। সো এরকম ওভার কনফিডেন্ট থাকতে হবে। হ্যাঁ, নাসিমা সুলতানা আপনি বলছেন, নাসিমা খাতুন 105 এর বি, রাবেয়া 105 এর বি, তারপরে হচ্ছে নাহিদা আক্তার রুনা আপনি বলছেন 105 এর বি। দ্রুত কমেন্ট করেন। দেখেন আমি যখন আমার ক্লাস আপনারা আগে করেছেন কিনা আমি বলতে পারবো না। আমার ক্লাসে শর্ত একটাই শর্ত কি, আপনারা যারা লাইভে আছেন আপনারা সবাইকে কমেন্ট করতে হবে। আপনি ক্লাস যখন করবেন, আমরা সবাই কর্মব্যস্ততার মাধ্যমে সময় পার করি, দেখা যায় কি পড়াশোনার সময় তেমন হয়ে ওঠে না। কিন্তু যখন আপনি পড়াশোনা করতে বসবেন, যে প্রশ্নটাই সামনে আসুক, আপনি পারেন কিংবা না পারেন ডাজন্ট ম্যাটার, আপনি কি অ্যান্সার করার ট্রাই করবেন। ঠিক আছে, অ্যান্সার করার ট্রাই করলে কি হবে, আপনার ভিতরে যে জড়তাটা থাকে সেই জড়তাটা কেটে যাবে। সো আপনি যে কোনো মুহূর্তে যদি কোনো ক্রাইসিস মোমেন্ট পড়েন কিংবা পরীক্ষা দিতে গিয়ে দেখলেন আপনার সময় কম কিংবা অল্প সময়ের মধ্যে অধিক প্রশ্ন অ্যান্সার করতে হচ্ছে, তখন আপনি কি করতে পারবেন, অল্প সময়ের মধ্যে সঠিক সিদ্ধান্তটা আপনি নিতে পারবেন। সো প্র্যাকটিসিং আপনার ক্যাপাবিলিটিসটা কি করবে, বাড়িয়ে দিবে, কনফিডেন্সটা কি করবে, বাড়িয়ে দিবে। সো অসংখ্য ধন্যবাদ যারা আপনারা বি অ্যান্সার করেছেন। প্রশ্নের সময় একটু কম নিলে ভালো হয়। আচ্ছা হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, প্রশ্ন একটু সময় কম নিচ্ছি, এই জন্য আপনার দ্রুত কমেন্ট করতে হবে। হ্যাঁ, দ্রুত কমেন্ট করলে প্রশ্নে আমরা সময় আরো একটু কম নিতে পারবো। আপনার দ্রুত কমেন্ট না করলে কি হবে, প্রশ্নের সময় বেশি খরচ হবে। কমনেস্ট কজ অফ মায়োকার্ডিয়াল ইনফার্কশন, দেখেন এখানে প্রশ্ন আসছে কি কমনেস্ট কজ মায়োকার্ডিয়াল ইনফার্কশন মানে কি, এমআই, এমআই এর সবচেয়ে কমনেস্ট কজ কোনটি, হাইপারটেনশন, করোনারি আর্টারি থ্রম্বোসিস নাকি ডায়াবেটিস নাকি স্মোকিং?
এখানে আপনার প্রশ্নটা এভাবে আসতে পারে যে এমআই এর ফুল মিনিং কি? হ্যাঁ, এমআই এর ফুল মিনিং কি? এখানে মায়োকার্ডিয়াল ইনফার্কশন। ভাইভাতে প্রশ্ন আসতে পারে এমআই এর ফুল মিনিং বলেন, অনেকে কি বলবে ইনফ্রাকশন। না, এটা ইনফ্রাকশন না, এটা ইনফার্কশন, INFARC, ফার্কশন। সো রিটার্নেও আসতে পারে, প্লাস ভাইভাতেও আসতে পারে। অসংখ্য ধন্যবাদ, আপনারা সঠিক অ্যান্সারটি দিয়েছেন। করোনারি আর্টারি থ্রম্বোসিস, আমাদের যখন হার্টের যে আর্টারি গুলো আছে সেটার ভিতরে যদি কোনো থম্বাস জমে কিংবা ইনফ্রাক্ট হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হয়? মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনটা হয়ে থাকে। অসংখ্য ধন্যবাদ সঠিক উত্তরদাতাদের জন্য। আসেন, ইন হাইপোভলিমিক শক দ্য ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট ইজ। হাইপোভলিমিক শক কি? বডিতে যদি ফ্লুইড লস হয়, ঠিক আছে, বডির ব্লাড ভলিউম যদি কমে যায় যে কোনো কারণে, তাহলে সেক্ষেত্রে যে শকটা হয় সেটা কি হয়? হাইপোভলিমিক শক। হাইপো মানে কম, ভলিমিক মানে কি? ভলিউম। সো কম ভলিউমের কারণে যে শক হয় সেটা কি? হাইপোভলিমিক শক। ইন হাইপোভলিমিক শক দ্য ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট ইজ। একটা হাইপোভলিমিক শক হলে সর্বপ্রথম আপনি কোন ম্যানেজটা করবেন পেশেন্টকে? ভ্যাসোপ্রেসর ডাক দিবেন, নাকি আইভি ফ্লুইড রিপ্লেসমেন্ট করবেন, নাকি অক্সিজেন থেরাপি দিবেন, নাকি ব্লাড ট্রান্সফিউশন দিবেন? অসংখ্য ধন্যবাদ সবাই, আপনারা কি সঠিক অ্যান্সার দিয়েছে। কারণ আমার আইভি ফ্লুইডটা যদি আমি রিপ্লেস করি, তার বডিতে দেই, আমার সেক্ষেত্রে এই হাইপো ভলিউমটা, ব্লাড ভলিউমটা কি হবে? রিস্টোর হবে, কারেকশন হয়ে যাবে। সো আমার প্রথম টার্গেটই হচ্ছে তাকে ফ্লুইড রিপ্লেসমেন্ট করা। ঠিক আছে, তার যদি ম্যাসিভ ব্লাড লস হয় সেটা আমরা পরে সিবিসি করে কিংবা তার ফিজিক্যাল এক্সামিনেশন করে তারপর আমরা চিন্তা করবো। কিন্তু ব্লাড ট্রান্সফিউশনটা ওয়ান কাইন্ড অফ কি? আইভি রিপ্লেসমেন্ট। ঠিক আছে, সো আমরা সর্বপ্রথম কি? আইভি ফ্লুইড দিয়ে তার ভলিউমটা রিপ্লেস করার চেষ্টা করবো, কারেকশন করার চেষ্টা করবো। ধন্যবাদ আপনাদেরকে। আসেন, ক্লাবিং অফ ফিঙ্গার ইজ এ সাইন অফ কি? আমাদের ক্লাবিং, ফিঙ্গার ক্লাবিং হয়, দেখেন আমাদের যে নেইল বেড আছে, নেইল বেডের যে আমাদের যে নেইলের যে বেডটা হয় এইখানে একবারে যদি ফুলে উঠে কিন্তু, ঠিক আছে, এখানে যে আমাদের ভেসেল গুলা আছে ব্লাডের, নেইল বেডের নিচে যে ভেসেল গুলা আছে, এই ভেসেল গুলা হচ্ছে বডির সবচেয়ে পেরিফেরিতে থাকা ভেসেল। সো বডিতে যদি অক্সিজেনের পরিমাণ কম থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের পেরিফেরিতে ব্লাড সাপ্লাই দিতে অনেক কি প্রয়োজন হয়? ব্লাডের প্রেশারের প্রয়োজন হয়, ব্লাড ফ্লোর প্রয়োজন হয়। তখন কি করে? আমাদের নেল বেডের নিচে থাকা যে ব্লাড ভেসেল গুলো আছে, ওই ব্লাড ভেসেল গুলো ডাইলেট হয়ে যায়। ব্লাড ভেসেল গুলো ডাইলেট না হলে এটা বডির নর্মাল ফিজিওলজিক্যালি ডাইলেট হয়ে যায়। ডাইলেট হয়ে গিয়ে তারপর আপনি এখানে ব্লাড সাপ্লাই দেওয়ার চেষ্টা করেন বডির নর্মাল ফিজিক্যাল মেকানিজমে। ঠিক আছে, সো এই কারণে কি হয়? আমাদের নেল বেডটা উঁচু হয়ে যায়। তখন দেখবেন ডাক্তারে এই যে এইভাবে করে কি করে? এই নেল ক্লাবিং, এই যে এইভাবে করে নেল ক্লাবিং এক্সামিনেশন করে। ঠিক আছে, যদি আমার নেল বেডটা এই যে এই পাশে আর এই পাশে যদি মিশে যায়, তাহলে কি বুঝবো? আমাদের নেলে ক্লাবিং আছে। সো আমাদের সবকিছু এক্সামিনেশন বুঝতে হবে। একটা পেশেন্ট আসছে শ্বাসকষ্ট নিয়ে, তার নখ দেখলেন, তার নখে কি আছে? ক্লাবিং আছে। সো আপনাকে কি বুঝতে? সে হলো সিওপিডির পেশেন্ট। সো অসংখ্য ধন্যবাদ, আপনারা সবাই সঠিক অ্যান্সার দিয়েছেন। সঠিক অ্যান্সার হবে ক্রনিক লাং ডিজিজ। আসেন এরপরে পরের প্রশ্ন একটু দেখি। নর্মাল রেঞ্জ অফ সিরাম সোডিয়াম, আমাদের বডি ফ্লুইডের ব্লাডে সোডিয়ামের লেভেল কত? 110 থেকে 120, 135 থেকে 145, নাকি 150 থেকে 160, নাকি 125 থেকে 130? সঠিক অ্যান্সারটি বলেন। 109, 109 অ্যান্সারটি করে ফেলুন। একশো নয়ের হচ্ছে বি। কে বলছেন? উর্মি রয় না ভূমি রয়? ভূমি রয়। 109-এর বি। এই যে হাজারা সুলতানা, দেখছেন উনি কত কনফিডেন্স। ও সবাইকে এইভাবে কনফিডেন্ট হইতে হবে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। 110 আসেন, এ নার্স সাসপেক্ট হাইপোগ্লাইসেমিয়া হোয়েন পেশেন্ট ডেভেলপ। ঠিক আছে, একজন নার্স কখন হাইপোগ্লাইসেমিয়া ডেভেলপ করবে, হাইপোগ্লাইসেমিয়া সাসপেক্ট করবে? যদি পেশেন্টের সোয়েটিং, ট্রিমার, কনফিউশন থাকে, নাকি পলিউরিয়া ওয়েট লস থাকলে, নাকি কিটোনিউরিয়া ডিহাইড্রেশন থাকলে, নাকি এডিমা ব্রেথলেসনেস থাকলে? কখন? নিচের কোন সাইনটা কিসের সাইন? হাইপোগ্লাইসেমিয়ার সাইন বলেন। 110 অ্যান্সার করেন। 110-এর কে বলছেন? হাজারা সুলতানা। না সরি, এটা তো 109-এর আনসার।
110 অ্যান্সার করেন দ্রুত। 110-এর কে? নাসরিন সুলতানা 110-এর এ। দেখছেন কত কনফিডেন্স? ও ইউ হ্যাভ টু কনফিডেন্ট লাইক দিস। সুমাইয়া সুমা 110-এর এ, অসংখ্য ধন্যবাদ। সোয়েটিং, ট্রিমর, কনফিউশন এবং কি কোল্ড এন্ড ক্লেমি স্কিন থাকবে, ঠিক আছে? কোল্ড এন্ড ক্লেমি স্কিন থাকবে পেশেন্টের। হ্যাঁ, এরকম পেশেন্ট আসলে ডাক্তার লাগে না, নার্সরাই কি করতে পারে? এই পেশেন্ট ম্যানেজ করতে পারে, ডায়াগনোস করতে পারে। অগণিত কেসের আমরা এরকম ভাবে ম্যানেজ করছি। ডাক্তার আসার আগে তার পেশেন্টের ম্যানেজ করা শেষ। আসেন এরপরের প্রশ্ন চলে আসি। কুইকেনিং ইজ ইউজুয়ালি ফেল্ট এট, ঠিক আছে? ওই অল ইজ ওয়েল আছে না, অল ইজ ওয়েল, থ্রি ইডিয়টের, বলেন কুইকেনিংটা কখন হয়? 111-র সঠিক অ্যান্সারটি করেন। 111। কুইকেনিং ইজ ইউজুয়ালি ফেল্ট এট কত সপ্তাহে কুইকেনিংটা হয়ে থাকে? হালিমা আফরোজা 11, 111-র সি। ইতি দাস 12, তো আমরা এখনো যাই নাই। যাক, বুঝলাম সঠিক অ্যান্সার, কিন্তু টাইপিং মিস্টেক। ওকে, ধন্যবাদ আপনাদেরকে। 16 থেকে 20 সপ্তাহে কি হয় বাচ্চার ফিটাসে কুইকেনিং সাইনটি পাওয়া যায়। আসেন, বিশপ স্কোর ইজ ইউজ ফর, আমরা বিশপ স্কোরটি কোন ক্লিনিক্যাল এক্সামিনেশনের সময় আমরা ইউজ করে থাকি? এস্টিমেটিং গ্যাস্টেশনাল এজ, নাকি অ্যাসেসিং সার্ভাইকাল রাইপনিং, নাকি ক্যালকুলেটিং এক্সপেক্টেড ডেলিভারি ডেট, নাকি প্রেডিক্টিং ফিটাল ম্যাচুরিটি? কোনটা? 112 নম্বর অ্যান্সার করেন। বিশপ স্কোর ইজ ইউজড ফর, বিশপ স্কোরটা নিচের কোন ক্লিনিক্যাল কন্ডিশনে ইউজ করা হয়? 112-র বি কে বললেন? 112-র হচ্ছে সি বলছেন, হচ্ছে না আসলাম শিকদার। 112-র বি কে বললেন? সামিয়া আক্তার, আপনি বলছেন 112-র বি। তো বি এবং সি এর মধ্যে কি হয়ে গেছে? ফাইট শুরু হয়ে গেছে। দ্রুত বলেন অ্যান্সার কত? দেখি, এই যে কনফিডেন্ট পাওয়া গেছে, এই যে কনফিডেন্স লোক পাওয়া গেছে। 112-র বি বি বি, স্বপ্নের অধরা, অসংখ্য ধন্যবাদ। সঠিক উত্তর কি? বি, অ্যাসেসিং সার্ভাইকাল রাইপেনিং। আসেন 113 নম্বর প্রশ্ন। দ্য কমনেস্ট কজ অফ ম্যাটারনাল ডেথ ইন বাংলাদেশ। ম্যাটারনাল, জাস্ট দ্যাট মিন্স কি ম্যাটারনাল মর্টালিটি রেট, ঠিক আছে? এই ম্যাটারনাল মর্টালিটি রেটের কজ কি? কমনেস্ট কজ কি? হ্যামোরেজ, সেপসিস, নাকি আনসেফ অ্যাবর্শন, নাকি হাইপারটেনসিভ ডিসঅর্ডার? এর কোনটির কারণে বাংলাদেশের অধিকাংশ মাতৃ মৃত্যু হয়? এই যে কনফিডেন্স পাওয়া গেছে। ফাহমিদা সরণি বলেন তো 13-র এ উনি আনসার দিছে। অন্য কেউ কি আছেন যে কনফিডেন্সের সহকারে অন্যটা বলবেন? হ্যামোরেজ, অধিকাংশ সময় আমাদের মাতৃমৃত্যুর কারণ কি? হ্যামোরেজ। ব্লিডিং এর কারণে কি হয়? কারণ অধিকাংশ ডেলিভারি গুলা গ্রাম্য পরিবেশে হয়। সেক্ষেত্রে নর্মাল যে ডেলিভারির সময় যে দায়ীরা থাকে তাদের এই হ্যামোরেজটা তারা সবসময় কি করতে পারে না, কন্ট্রোল করতে পারে না। সো এই কারণে কি হয়, মাতৃমৃত্যু বাংলাদেশে এইটার কারণে সবচেয়ে বেশি হয়। আসেন, ডিউরেশন অফ সেকেন্ড স্টেজ অফ লেবার ইন এ প্রাইমারি গ্যাভিডা, ঠিক আছে? সেকেন্ড স্টেজ অফ লেবার একটা প্রাইমারি গ্যাভিডা মাদারের ক্ষেত্রে ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ অফ লেবারের সময় কতক্ষণ? একজন প্রাইমারি গ্যাভিডা মায়ের ক্ষেত্রে সেকেন্ড স্টেজ অফ লেবারের সময় কতক্ষণ? একশো 14-র সি কে বলছেন? 114-র বি বলছেন হচ্ছে যে কানিস ফাতেমা পলি। আবার এও আছে।
মন্দিরা চক্রবর্তী 114 এ বলছেন 15 মিনিট। দ্রুত অ্যান্সার করেন। সবচেয়ে অধিকাংশ এই যে কনফিডেন্স পাইছে, এই যে কনফিডেন্স, ঠিক আছে, এইরকম ভাবে অসংখ্য ধন্যবাদ। 30 থেকে 120 মিনিট কি হয় প্রাইমি গ্যাভিটা মায়ের ক্ষেত্রে সেকেন্ড স্টেজ অফ লেবারের ডিউরেশন অ্যারাউন্ড 30 থেকে 120 মিনিট হয়ে থাকে। অসংখ্য ধন্যবাদ আপনারা যারা সঠিক অ্যান্সারটি দিয়েছেন। আসেন, কমনেস্ট প্রেজেন্টেশন ইন লেবার। লেবারের কমনেস্ট প্রেজেন্টেশন কি বলেন? কমনেস্ট প্রেজেন্টেশন কি লেবারের? কমনেস্ট প্রেজেন্টেশন ব্রিজ নাকি শোল্ডার নাকি সেফালিক নাকি কম্পাউন্ড? কোন প্রেজেন্টেশনে থাকে বাচ্চা? জরায়ুতে বাচ্চার নরমাল প্রেজেন্টেশন কোনটা? 115। আসলে তুবা ইসলাম, আপনি এভাবে সি বললে আপনি কোনটার সি বলতেছেন সবসময় হয়তো বোঝা নাও যাইতে পারে, আপনি নাম্বারটা উল্লেখ করে দিবেন। হ্যাঁ, দেখি কনফিডেন্স গুলা গেছে কই। এই যে কনফিডেন্স, এই যে কনফিডেন্স, দেখছেন কত কনফিডেন্স। অসংখ্য ধন্যবাদ। সঠিক অ্যান্সার হচ্ছে কি সি, সেফালিক পজিশন অথবা ভার্টেক্স পজিশন। ঠিক আছে, আসেন পরবর্তী প্রশ্ন দেখি। সিলভারম্যান স্কোর ইজ ইউজ টু অ্যাক্সেস কি? সিলভারম্যান স্কোর ইজ ইউজ টু অ্যাক্সেস মানে অ্যাসেস, নিচের কোনটা অ্যাসেসমেন্ট করার সময় সিলভারম্যান স্কোর কি করা হয়, দেখা হয়? পেন ইন ইউনিট নাকি রেসপিরেটরি ডিস্ট্রেস ইন ইউনিট নাকি ডিহাইড্রেশন নাকি ম্যালনিউট্রিশন? 116 নম্বর প্রশ্ন, 116 নম্বর প্রশ্ন। এই যে এখন কনফিডেন্স 116 এর 20 সাইমা আক্তার। অসংখ্য ধন্যবাদ। রেসপিরেটরি ডিস্ট্রেস ইউনিটদের রেসপিরেটরি ডিস্ট্রেস এক্সামিনেশন করার সময় সিলভারম্যান স্কোর দেখা হয়। লিডিং কজ অফ আন্ডার 5 মর্টালিটি ইন বাংলাদেশ। বাংলাদেশে 5 বছরের নিচে শিশু মৃত্যুর হারের প্রধান কারণ কি? নিউমোনিয়া, ডায়রিয়া, বার্থ এক্সপাইক্সিয়া নাকি অল অফ দ্য অ্যাবভ? কোনটি? কোনটির কারণে কি হয় 5 বছর বয়সী বাচ্চারা অধিকাংশ সময় মারা যায় বাংলাদেশে? কে বলছেন? 117 ডি 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 সাইমা আক্তার। এইবার আসেন দেখি, এবার কে কে কনফিডেন্স আছেন দ্রুত কমেন্ট করেন। এই যে এভাবে করে দেখি কে কে কমেন্ট করতে পারেন। আর কে আছে? এই দেখছেন, এরকম কনফিডেন্স চাই সবার। সবুজ বারাই, অসংখ্য ধন্যবাদ। অল অফ দ্য অ্যাবভ, কারণ সবগুলোই কি একটা আন্ডার 5 মর্টালিটির অন্যতম প্রধান কজ। অসংখ্য ধন্যবাদ। অল অফ দ্য অ্যাবভ সঠিক অ্যান্সার। তারপর কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম ইন চিলড্রেন। কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম ইন চিলড্রেন লিডস টু কি করে? যে বাচ্চাদের যদি কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম থাকে তাহলে কি হয় বাচ্চাদের বলেন? আপনারা যারা এখনো আমাদের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিয়োগ কোচিং এর পেইড ব্যাচে ভর্তি হননি, আপনারা নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনাদের ভর্তি হয়ে যান। আমাদের পেইড ব্যাচে এইসব প্রত্যেকটা এমসিকিউর ইন ডিটেলস আলোচনা করা হয়। ঠিক আছে, সো এইসব বিষয়ে আপনাদেরকে আমরা আরো অনেক বিস্তারিতভাবে পড়াবো। তাহলে আপনাদের প্রস্তুতিগুলো কি হবে, আরো অনেক ডিপ প্রস্তুতি হবে। সো আপনারা দেরি করবেন না। ইতিমধ্যেই আমরা অনেক আগে থেকেই বলে আসছি যে এই মাসে 26 তারিখের দিকে কি করবে, পরীক্ষাটা হতে পারে। সো আজকে কিন্তু নোটিশ চলে আসছে 26 তারিখ ইনশাল্লাহ লিখিত পরীক্ষা হতে যাচ্ছে। কনজেনিটাল এটার অ্যান্সারটা বলেন, 118 অ্যান্সার কি বলেন? অসংখ্য ধন্যবাদ যারা সঠিক অ্যান্সার দিয়েছেন বি, ক্রিটিনিজম। যারা বি অ্যান্সার দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসেন 119 নম্বর দেখি। হুইচ ভ্যাকসিন ইজ কন্ট্রাইন্ডিকেটেড ইন প্রেগন্যান্সি। প্রেগন্যান্সি থাকা অবস্থায় নিচের কোন ভ্যাকসিনটি কি কন্ট্রাইন্ডিকেটেড? ঠিক আছে, বলেন।
আমাদের নিচের লিঙ্কটা ক্লিক করে আমাদের অনলাইন অফলাইনের স্পেশাল ব্যাচে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। ঠিক আছে, খুব অনেক বড় ডিসকাউন্ট অফার করা হচ্ছে আপনাদের সবার জন্য। সো এখনো কোচিং এ ভর্তি হননি, তারা অতি দ্রুত ভর্তি হয়ে যান। একশো 19 আনসার করেন। একশো 19-এর বি মেজাস। অসংখ্য ধন্যবাদ, আপনারা সঠিক অ্যান্সারটি দিয়েছেন। সঠিক অ্যান্সারটি কি হবে? এমএমআর ভ্যাকসিন। এমএমআর ভ্যাকসিন প্রেগন্যান্সি অবস্থায় দেওয়া যাবে না। আসেন পরবর্তী প্রশ্নে চলে আসি। ভিটামিন কে ইজ গিভেন টু নিউবর্ন এট বার্থ টু প্রিভেন্ট কিসের জন্য? নাইট ব্লাইন্ডনেস, নাকি হেমোরেজিক ডিজিজ, নাকি রিকেটস, নাকি স্কারভি। ভিটামিন কে নিচের কোনটি প্রতিরোধের জন্য দেওয়া হয়ে থাকে নিউবর্ন বাচ্চাদের? 120 নাম্বার অ্যান্সার করেন। ভিটামিন কে নিউবর্ন বাচ্চাদেরকে কি প্রিভেন্ট করার জন্য দেওয়া হয়? আমাদের ভিটামিন কে এর একটা বিশেষ ফাংশন আছে। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এরকম কনফিডেন্স দরকার আমাদের। হ্যাঁ, লিন্ডা বারোই। হেমোরেজিক ডিজিজ প্রিভেন্ট করার জন্য কি করা হয়? ভিটামিন কেটা দেওয়া হয়, যাতে করে বাচ্চারা নিউনেটের কি না হয়, হেমোরেজিক ডিজিজ না হয়। 121, জননী সুরকার ইয়ঞ্জা ইজ ইন্ডিয়ান এম টু কি না, ইন্ডিয়ান বাদ দিয়ে, এগুলো দরকার নেই, আমরা বাংলাদেশি গুলা দেখি। হ্যাঁ, এই যেটা করি, রেড ক্রস ওয়াজ ফাউন্ডেড বাই, নিচে রেড ক্রসটি কার মাধ্যমে স্থাপিত হয়েছিল? স্থপতিকে, রেড ক্রসের স্থপতিকে? ফ্লোরেন্স নাইটিঙ্গেল, হেনরি ডোনান্ট, নাকি ক্লারা বার্টন, নাকি উইলিয়াম অসলার? 122 সঠিক অ্যান্সার করেন। 122। 122-এর বি বলছেন কে? শাপলা আক্তার। আমার সৌভাগ্য হয়েছিল নরওয়েজিয়ান রেড ক্রস এবং ফিনিশ রেড ক্রস, আইএফআরসি এবং বাংলাদেশ রেড ক্রস এইসব ওনাদের সাথে কাজ করার। তারা অনেক হিউম্যানিটেরিয়ান কাজ করে থাকে এবং তাদের সার্ভিসগুলা মানে অনেক ভালো মানের তারা সার্ভিস প্রোভাইড করে থাকে ইমার্জেন্সি ক্রাইসিস কিংবা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিসে। ঠিক আছে, সো যদি রেড ক্রসে আপনাদের জব করার সুযোগ হয় তাহলে বুঝতে পারবেন রেড ক্রসের জিনিসটা কি, প্লাস হচ্ছে এদের কাজের পরিধি কতটা। যেখানে কোনো যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলে, যেখানে অন্য ওই দেশের সেনা সহ অন্য কেউ যাইতে পারবে না, সেখানে কিসের অ্যাক্সেস আছে? এই রেড ক্রসের অ্যাক্সেস আছে। তারা যুদ্ধ অঞ্চলে তাদের যাইতে পারে। তাদের ভেস্ট যদি পরা থাকে তাহলে কোনো পক্ষই তাদের কি করবে না, গুলি করবে না। ঠিক আছে, আসেন 122 নম্বরের অ্যান্সার, আপনার সবাই সঠিক অ্যান্সারটি দিয়েছেন। দ্য কালার কোড অফ ইনফেকশাস ওয়েস্ট ইন বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট। আপনি ইনফেকশাস ওয়েস্ট নিচের কোন কালার কোডের যা বিনের মধ্যে ফেলবেন বলেন? নিচের ব্লু বিনে ফেলবেন, ব্ল্যাক বিনে ফেলবেন, নাকি ইয়েলো, নাকি গ্রিন? ইনফেকশাস ওয়েস্ট নিচের কোন বিনে ফেলবেন? সি কে বলছেন আলো ছায়া। এই যে কনফিডেন্স পেয়ে গেছি, লিন্ডা বারোই, আপনার ভালোই কনফিডেন্স দেখা যাচ্ছে। আমরা এইরকমই আশা করি। ঠিক আছে, সবাই যাতে এরকম করে ওভার কনফিডেন্স করে কি অ্যান্সার করে। ঠিক, অসংখ্য ধন্যবাদ। ইয়েলো বিনে আমরা কি করবো? ইনফেকশাস ওয়ার্ডস গুলা ফেলবো। অসংখ্য ধন্যবাদ। তারপরে কি, কোল্ড স্টেরিলাইজেশন ইজ ইউজুয়ালি ডান বাই অটোক্লেভিং, ইউভি রে, কেমিক্যালস, নাকি বয়লিং? কোল্ড স্টেরিলাইজেশন যেসব ইনস্ট্রুমেন্ট কি করা যায় না, হিট দেওয়া যায় না, সেগুলোকে আমরা কি কোন পদ্ধতির মানে কোল্ড স্টেরিলাইজেশন করে থাকি? তো এখানে কোনটা কোল্ড স্টেরিলাইজেশনের এক্সাম্পল?
অটোক্লেভিং বলেও না, এটা 121°C, ঠিক আছে। ইউভি রে হইতে পারে নাকি কেমিক্যাল নাকি বয়লিং, বয়লিংও হবে না। তো এ এবং ডি দুইটা বাদে সঠিক অ্যান্সারটা কি হবে বলেন? বি এবং সি এর মধ্যে কি হইতে পারে সঠিক অ্যান্সারটা হইতে পারে? 24-এর বি, 24-এর সি। ওভার কনফিডেন্ট কে? এই যে সুইটি গাজী। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আমরা কি করব, যে কেমিক্যাল যে স্টেরিলাইজেশন যেটা হয় যেমন সাইডেক্সে, ঠিক আছে, গ্লুটারালডিহাইড সলিউশনে, সেটা কি কেমিক্যালে কোল, এটা কোনো তাপ ব্যবহার করা হয় না। আর বাকি তিনটাতে কি হয়, হিট প্রোডাকশন। এটাতে 121°, এটা মোর দেন 100°। আর ইউভি রেতেও কি হয়, এটা হিট প্রোডাকশন করে। তো জাবের হোসেন, এ তো ভুলেও না, এ তো 121°তে, ঠিক আছে। তো এটা হচ্ছে যে আমাদের বুঝতে হবে। তারপরে কি হার্ড ইমিউনিটি, ইননেট ইমিউনিটি, অ্যাকোয়ার্ড ইমিউনিটি। সো এখানে হার্ড ইমিউনিটি লেখা আছে। হার্ড ইমিউনিটি বলতে আপনি কি বুঝেন? ইমিউনিটি অফ ইন্ডিভিজুয়াল, নাকি ইমিউনিটি ইন অ্যানিমেল, ইমিউনিটি ইন কমিউনিটি, নাকি ন্যাচারাল রেজিস্ট্যান্স, কোনটা? হার্ড ইমিউনিটি বলতে কোনটা বুঝেন? হার্ড ইমিউনিটির সাথে আমাদের একটা এক্সাম্পল চলে আসে, যেমন হচ্ছে যে এই করোনার ক্ষেত্রে। করোনার ক্ষেত্রে কি হয়েছে, আমরা অধিকাংশ সবাই কি করছি, ভ্যাকসিনেটেড, ঠিক আছে, কম বেশি সবাই ভ্যাকসিনেটেড, তখন একটা ইমিউনিটি ডেভেলপ করছে। হ্যাঁ, সেই ইমিউনিটিটাই হচ্ছে যে কি হার্ড ইমিউনিটি। সো এখানে নিচের কোনটা হইতে পারে সঠিক অ্যান্সার? এটা প্রশ্নের অ্যান্সার দাতার সংখ্যা কম, কিন্তু অসংখ্য ধন্যবাদ। ইমিউনিটি ইন কমিউনিটি, আপনার যখন এন্টায়ার পপুলেশন, গোটা একটা কমিউনিটির সকল পপুলেশন যেহেতু যেই যে ভ্যাকসিন, যেই ভ্যাকসিনটা দিয়ে যে কিংবা কোনো ডিজিজের এগেনস্টে ইমিউন হয়ে যায়, তখন সেটাই কি বলা হয়, ইন কমিউনিটি ইন ইমিউনিটি ইন কমিউনিটি, দ্যাট মিনস হার্ড ইমিউনিটি। ঠিক আছে, এখন এই করোনা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট এক্সাম্পল অফ হার্ড ইমিউনিটি। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ যারা সঠিক অ্যান্সারটি দিয়েছেন। আসেন, ডিলিউশন, ডিলিউশন অফ প্রেস্টিজিয়াস ইজ কমন ইন, ডিলিউশন অফ নিচের কোনটা, ডিলিউশনের কোন ক্ষেত্রে ডিলিউশন হয়? ডিলিউশন পারসিকিউশন কখন হয়? সিজোফ্রেনিয়া হয়, ডিপ্রেশনে হয়, ডিমেনশিয়া হয়, নাকি অ্যাংজাইটিতে হয়? 127 অ্যান্সার করেন। একশো সাতাশের এই যে কনফিডেন্স পাওয়া গেছে, বন্যা সরকার, অসংখ্য ধন্যবাদ। সিজোফ্রেনিয়াতে কি হয়, ডিলিউশন হয়। ঠিক আছে, সঠিক অ্যান্সার হচ্ছে এ। তারপর আসেন, দা নিউরোট্রান্সমিটার ডিফিসিয়েন্সি ইন ডিপ্রেশন, কি হয়, ডোপামিন। কোন নিউরোট্রান্সমিটারটি ডিপ্রেশনের সময় ডিফিসিয়েন্সি হয়? ডোপামিন, নাকি সেরোটোনিন, নাকি নরএপিনেফ্রিন, নাকি হচ্ছে যে অ্যাসিটাইলকোলিন, কোনটা, নাকি গাবা? ডলি আক্তার বলছে ডোপামিন। এই যে কনফিডেন্স পাওয়া গেছে, দেখছেন দুইজনেই কনফিডেন্স, যাক খুবই ভালো, এভাবে অ্যান্সার করবেন। তো সঠিক অ্যান্সার কি, সেরোটোনিন এবং নরএপিনেফ্রিন। এটা কি হয়, আমাদের ডিপ্রেশনের সময় এই নিউরোট্রান্সমিটারটা সিক্রেট হয়। আসেন পরের প্রশ্নে চলে আসি। অ্যাব্রাশন থেরাপি ইজ ইউজড কোন ক্ষেত্রে হয়? অ্যালকোহল ডিপেন্ডেন্সিতে, সিজোফ্রেনিয়ায়, ডিমেনশিয়ায়, নাকি এপিলেপসিতে? কোথায় হয় অ্যাবারশন থেরাপিটা? নিচের কোন ডিজিজের ক্ষেত্রে দেওয়া হয়? অ্যান্সার করেন। ধন্যবাদ। 128-এর বি, তাহমিনা আক্তার।
129 অ্যান্সার করেন। 129 চলে আসছে অ্যান্সার। কে? শ্যামলী খাতুন আপনি বলছেন এ। সুমি আক্তার আপনি বলছেন বি। শিলা আপনি বলছেন এ। তো সঠিক অ্যান্সার এই যে কনফিডেন্স পাওয়া গেছে, দেখছেন? সো এইভাবে কনফিডেন্স সহকারে অ্যান্সার দিবেন। অসংখ্য ধন্যবাদ। অ্যালকোহল ডিপেন্ডেন্সিতে অ্যাবর্শন থেরাপিটা দেওয়া হয়। তো যারা সঠিক এ দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা কমেন্ট করেন নাই তাদেরকে ডাবল ধন্যবাদ, কারণ তারা তাদেরকে কমেন্ট করার জন্য রিকোয়েস্ট করতেছে। দ্রুত তারা কমেন্ট করবেন, সঠিক হোক ভুল হোক, ঠিক আছে? কমেন্ট করলে শিখতে পারবেন। আসেন, দ্য ফার্স্ট অ্যান্টিসাইকোটিক ড্রাগ ইন্ট্রোডিউসড ওয়াজ, নিচের কোন ড্রাগটি সর্বপ্রথম আবিষ্কার হয়েছে অ্যান্টিসাইকোটিক ড্রাগ হিসেবে? রেসপাইরোডন, হ্যালোপেরিডল, তারপরে ক্লোরোফেনামিন না ক্লোরোপ্রোমাজিন নাকি হচ্ছে ক্লোজাপিন, কোনটা? এই যে কনফিডেন্স পেয়ে গেছি, দেখছেন? 130-এর সি। অসংখ্য ধন্যবাদ। রাহিমা খাতুন, শিলা, ক্লোরোপ্রোমাজিন কি সর্বপ্রথম অ্যান্টিসাইকোটিক ড্রাগ হিসাবে আমরা হাতে পেয়েছিলাম। নর্মাল ডোজ অফ প্যারাসিটামল ইন অ্যাডাল্ট, একজন প্রাপ্তবয়স্কের প্যারাসিটামলের নর্মাল ডোজ কত বলেন? একশো 32 নাম্বার, ডিজক্সিন টক্সিসিটি শোস কত? কোনটি এখানে বলেন? ব্রাডিকার্ডিয়া, নশিয়া, ইয়েলো ভিশন নাকি টাইকার্ডিয়া, সোয়েটিং নাকি হাইপারটেনশন নাকি কনফিউশন অনলি, কোনটি? 132-এর এ। অসংখ্য ধন্যবাদ। ব্রাডিকার্ডিয়া, নশিয়া এবং কি ইয়েলো ভিশন হবে, হ্যাঁ, ডিজক্সিন টক্সিসিটি হলে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আপনারা এখনো যারা হচ্ছে যে আমাদের পেইড ব্যাচে ভর্তি হননি, আপনারা দ্রুত ভর্তি হয়ে যান। বিশেষ ডিসকাউন্ট, স্পেশাল ডিসকাউন্টে হচ্ছে যে ভর্তি চলতেছে এখন। আপনাদের প্রস্তুতিটি আরো ত্বরান্বিত করতে আপনারা দ্রুত ভর্তি হয়ে যান। ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে। তো পরীক্ষার সময় আর বেশি নাই, তো সময় নষ্ট না করে আপনারা কি করেন, পড়াশোনায় মনোনিবেশ করেন।
আসেন, ওয়ারফারিন এর অ্যান্টিডট কোনটি? ওয়ারফারিনের অ্যান্টিডট কোনটি? একশো তেত্রিশের বি বলছেন আপনি, রেহানা খাতুন। আলসানি আপনি বলছেন এ। ৩৩-এর এ। কনফিডেন্স বেশি কার? এই কনফিডেন্স বেশি আছে রুমি, ফারজানা, আপনার ভালোই কনফিডেন্স দেখা যাইতেছে। অসংখ্য ধন্যবাদ। ভিটামিন কে হচ্ছে যে ওয়ারফারিনের অ্যান্টিডট হিসাবে ব্যবহৃত হয়। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আসেন, দ্য ড্রাগ কন্ট্রাইন্ডিকেটেড ইন কি অ্যাজমাটিক পেশেন্ট। অ্যাজমা পেশেন্টদের ক্ষেত্রে নিচের কোন ড্রাগটি কন্ট্রাইন্ডিকেটেড? সালবিটামল, এটা ছাড়া তো চলেই না। চলে? চলে না। কোনটা বলেন? অ্যাজমা পেশেন্টদের জন্য কন্ট্রাইন্ডিকেটেড কোনটি? আসলাম, আসলাম শিকদার, আপনি বলেছেন সি। তারপর হচ্ছে সময়ের সময় আপনি বলেছেন বি, প্রোপানলন। অসংখ্য ধন্যবাদ। কারণ প্রোপানলে কি হয়? ব্রঙ্কো কনস্ট্রিকশন হয়। ঠিক আছে, ভেজোডাইলেশন এবং ব্রঙ্কো কনস্ট্রিকশন হয়, কারণ এমনি অ্যাজমাটিক পেশেন্টের ব্রঙ্কাসটা কি থাকে? কনস্ট্রিক্টেড থাকে। সো প্রোপানল আরো কনস্ট্রিকশন করে দেয়, এই জন্য কি প্রোপানল দেওয়া যাবে না অ্যাজমা পেশেন্টদের। এরপর আসেন, দ্য ফার্স্ট লাইন অ্যান্টি টিবি ডাক কজিং রেড, অরেঞ্জ আর ইউরিন। কোন টিবি ডাকটির কারণে ইউরিন কি হয়? রেড এবং অরেঞ্জ কালার হয়। আমাদের দেখবেন অ্যান্টি টিউবারকুলার ড্রাগের কন্ট্রাইন্ডিকেশন গুলো দেখা হয়। কোনোটাতে কি হয়? থাম্বিউটলে দেখবেন চোখের দৃষ্টিশক্তিতে সমস্যা হয়। তারপরে রিফাম্পিসিনে কি হয়? ইউরিন ডার্ক কালার ইউরিন হয়। এটা ওষুধ যখন আপনি পেশেন্টকে দিবেন, তখন দেওয়ার সময় পেশেন্টকে কাউন্সিলিং করে দিতে হয়, যাতে করে কি হয়? পেশেন্ট তার ইউরিনের কালার দেখে ভয় না পেয়ে যায়। এরকম অনেক রুগী আছে, আমরা মাঝে মাঝে পাই যে বিভিন্ন জায়গা থেকে কি দিছে, টিউবারকুলার ড্রাগ দিছে, কিন্তু ওই ওষুধ খাওয়ার আগে তাকে কাউন্সিলিং করে নাই। সে ডার্ক কালার ইউরিন দেখে ওষুধ খাওয়া বাদ দিয়ে দিচ্ছে, কিন্তু ডার্ক কালার ইউরিন দেখে আবার হাসপাতালে চলে আসছে। তো আমাদের অ্যান্টি টিউবারকুলার ড্রাগ যখন আমরা দিব, তখন আমাকে প্রত্যেকটা ওষুধের সাইড ইফেক্ট গুলো রোগীকে বলে দিতে হবে। ঠিক আছে? আসেন, অসংখ্য ধন্যবাদ সঠিক অ্যান্সার যারা দিয়েছেন। আসেন, 136 আসি, ইনকুবেশন পিরিয়ড অফ চিকেন পক্স। চিকেন পক্সের ইনকুবেশন পিরিয়ড কত? ইনকিউবেশন পিরিয়ড বলতে আমরা কি বুঝি? যে একটা জীবাণু শরীরে ঢোকা থেকে শুরু করে সেটা রোগ ঘটানোর আগ পর্যন্ত যে সময়টা, সেটা হচ্ছে কি ইনকিউবেশন পিরিয়ড। তো আমাদের সাথে বলছেন সুমাইয়া, তারপরে মৌসুমী আহমেদ। হ্যাঁ, ঠিক আছে, আপনারা বলছেন বি। অসংখ্য ধন্যবাদ। সঠিক অ্যান্সার হচ্ছে যে বি, 10 থেকে 21 দিন। চিকেন পক্সের ইনকিউবেশন পিরিয়ড 10 থেকে 21 দিন। আসেন পরবর্তী প্রশ্নে। পোলিওমাইলাইটিস, হ্যাঁ, নিচের কোনটি এফেক্ট করে পোলিওমাইলাইটিস? দ্রুত বলেন। সঠিক অ্যান্সারটি হচ্ছে দেখি, এই যে কনফিডেন্স পাওয়া গেছে, দেখছেন সি। তো এরকম কনফিডেন্স থাকতে হবে।
নার্ভাস সিস্টেমে এফেক্ট করে কি? এই পলিমাইলিসিস ভাইরাসটা আমাদের সরাসরি নার্ভাস সিস্টেমে এফেক্ট করে। আসেন পরবর্তী প্রশ্নটা একটু দেখি। হাইপোক্যালসিমিয়া প্রসিডিউর, হ্যাঁ? হাইপোক্যালসিমিয়াটা কি প্রডিউস করে বলেন? হাইপোক্যালসিমিয়া মানে কি? বডিতে ক্যালসিয়ামের লেভেল কমে যাওয়াকে কি বলা হয়? হাইপোক্যালসিমিয়া বলা হয়, হ্যাঁ? হাইপোক্যালসিমিয়া হলে নিচের কোনটি উৎপন্ন হয়? নিচের কোন সাইনটি দেখা যায় হাইপোক্যালসিমিয়ার সময়? দেখবেন হাইপোক্যালসিমিয়ার মধ্যে পেশেন্টের অনেক কিন্তু কি হয়, মাসেল স্পাজম করে, ঠিক আছে? মাসেল স্পাজম করে, এবং এই রোগী কি বলবে কি, এই আমার হাত পা টিপে দাও, মাংস শরীর ম্যাসেজ করে দাও, ঠিক ভাই? রোগী এই কথাটা বলবে 100%, নট 99%, ঠিক আছে? সো সঠিক অ্যান্সারটা কি হবে? এ, ঠিক আছে? ধন্যবাদ আপনাদেরকে। হুইচ আর্টারি ইজ পালপেটেড ইন সিপিআর ফর পালস? যখন সিপিআর দিবেন নিচের কোন আর্টারিতে আপনার কি পালসটা দেখতে হবে। নট অনলি সিপিআর এর সময়, আপনি যখন একটা আনকনসাস পেশেন্ট পাবেন, ঠিক আছে, কিংবা ক্রিটিক্যাল পেশেন্ট পাবেন, তখন তার আর পালসটা ওই জায়গাতে দেখতে হয়, কারণ আপনি ওই সময় পেরিফেরিতে কি না পাইতে পারেন, পালস নাও পাইতে পারেন, ঠিক আছে? কোনটাই দেখবেন বলেন?
একটু ওয়েট করেন, একটা মিনিট, আমি আবার কানেক্ট করার চেষ্টা করতেছি। একটু সাময়িক নেটের সমস্যার কারণে একটু আমরা কানেকশনটা লস করে ফেলেছিলাম। আমি ফাইলটা আপলোড দিচ্ছি আর কি, জাস্ট একটা মিনিট সময় নেন, সবাই একটা ব্রেক নিয়ে নেন। চলে আসছি ইনশাল্লাহ, এই যে আবার আই এম ব্যাক। আমরা কত নম্বর প্রশ্নে ছিলাম লাস্ট? কত নম্বর প্রশ্নে ছিলাম একটু কমেন্ট করেন। হ্যাঁ, পানি বিরতি, পানি বিরতি। আমরা লাস্ট কত নম্বর প্রশ্নে ছিলাম? এই যে 139 নাম্বার। আসেন, পানি বিরতি শেষ। একটা আছে না, কার ভাগ্য এবং হচ্ছে যে কখন খুলে যায় বলা যায় না, নেটও কার নেট কখন চলে যায় বলা যায় না। সো কাম টু দা পয়েন্ট, পয়েন্টে চলে আসি, আসেন। হুইচ আর্টারি ইজ পালপেবল পালপেটেড ইন সিপিআর ফর পালস চেক? এটা কি ক্যারোটিড আর্টারি? যারা সঠিক অ্যান্সারটা দিয়েছিলেন তাদেরকে ধন্যবাদ। আসেন 140 নাম্বার, দ্য লিগাল ডকুমেন্ট ফর পেশেন্টস ট্রিটমেন্ট, হ্যাঁ, কনসেন্টিস নিচের কোনটি কি লিগাল ডকুমেন্ট? মেডিকেল রেকর্ড, ইনফর্ম কনসেন্ট ফর্ম, নার্সিং নোট নাকি রেফারেল স্লিপ? নিচের কোনটি লিগাল ডকুমেন্ট? ঠিক আছে, বলেন। হালিমা আফরোজ 139-এর বি। অসংখ্য ধন্যবাদ। সঠিক অ্যান্সার হচ্ছে ইনফর্ম কনসেন্ট, কারণ মেডিকেল রেকর্ড নার্সিং রেকর্ড গেলে হচ্ছে মেডিকেল মেডিকেল পেপার, কিন্তু লিগাল পেপার কি ইনফর্ম কনসেন্ট। রোগী মরে গেলেও রোগীর লোকজন কি করতে পারবে না, দায় দিতে পারবে না। আসেন পরবর্তী প্রশ্ন, দ্য নর্মাল টেম্পারেচার অফ হিউম্যান বডি, একজন হিউম্যান বডির নর্মাল টেম্পারেচার কত? অসংখ্য ধন্যবাদ রুমি ফারজানা, আমাদের সঠিক অ্যান্সারটা কি 37 ডিগ্রি সেলসিয়াস। আসেন এরপরে, স্টেলাইজেশন বাই অটোক্লেভ রিকোয়ার, অটোক্লেভে যখন আমরা স্টেলাইজেশন করি তখন হচ্ছে যে কত টেম্পারেচার এবং কতক্ষণ সময় নিয়ে আমরা করি? ঠিক আছে, অটোক্লেভের প্রিন্সিপালও বলা যায় এই প্রশ্নটাকে, বলতে পারে যে অটোক্লেভের প্রিন্সিপাল কি, তাহলে কি প্রেসার, টেম্পারেচার এবং হচ্ছে টাইম, এই তিনটা মেনটেন করে যদি আপনি অটোক্লেভিং ক্রিস্টালাইজেশন করেন তখন সেটা কি হবে, প্রপার স্পোর ফর্মিং ব্যাকটেরিয়া গুলা মারা সম্ভব হবে। ঠিক আছে, আসেন। দ্রুত বলেন। 142। অসংখ্য ধন্যবাদ। 142-এ ময়েস্ট হিট 121 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, 15 থেকে 20 মিনিট কি সময় নিয়েই করতে হবে। অসংখ্য ধন্যবাদ। এরপর আসি, হুইচ টেকনিক প্রিভেন্ট এন্ট্রি অফ মাইক্রো অর্গানিজম ইনটু স্টেরাইল ফ্লুইড?
নিচের কোন টেকনিকটি অবলম্বন করলে স্টেরাইল ফিল্ডে মাইক্রো অর্গানিজম ঢোকা প্রিভেন্ট করা সম্ভব হবে? মেডিকেল অ্যাসেপসিস, সার্জিক্যাল অ্যাসেপসিস, ডিসইনফেকশন না অ্যান্টিসেপসিস, কোনটি? 143 আনসার করেন। একশো তেতাল্লিশের বি দেখছেন, ওভার কনফিডেন্স। তো অসংখ্য ধন্যবাদ। সঠিক অ্যান্সার কি আমাদের? সার্জিক্যাল অ্যাসেপসিস, যেটা আমরা ওটিতে হ্যাঁ যে ধরনের অ্যাসেপটিক টেকনিক গুলা ইউজ করা হয়ে থাকে, ঠিক আছে, তখন স্টেরাইল ফিল্ডটা কোথায় থাকে? আমাদের ওটির মধ্যে এই স্টেরাইল ফিল্ডটা থাকে। মেডিকেল অ্যাসেপসিসের মধ্যে স্টেরাইল ফিল্ড কিন্তু মেডিসিন রিলেটেড কোনো প্রোগ্রামে কিন্তু এতটা অ্যাসেপসিস ফিল্ড থাকে না, ঠিক আছে, যেটা সার্জিক্যাল স্টেজে সার্জিক্যাল স্টেরাইল ফিল্ডে থাকে। সো আসেন 144 নাম্বার, দ্য মাসলস হায়ারার্কি থিওরি দ্য হাইয়েস্ট লেভেল অফ নিড ইজ, নিচের মাসলো হায়ারার্কি নিড অনুযায়ী সবচেয়ে হাইয়েস্ট লেভেল কোনটা? ফিজিওলজিক্যাল, সেফটি, নাকি লাভ বিলঙ্গিং, নাকি সেলফ অ্যাকচুয়ালাইজেশন? 144। যদি আপনার ব্যক্তিগত তৃপ্তি, আত্মতৃপ্তি, এটা সর্বপ্রথম। তো আত্মতৃপ্তি, শারীরিক শান্তি সবকিছু নির্ভর করে কিসে? ফিজিওলজিক্যালে। তো যারা এ দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসি পরবর্তী প্রশ্ন, ফিজিওলজিক্যাল। 145, ব্যাক কেয়ার শুড বি গিভেন এভরি কয় ঘন্টা পর পর? 1 ঘন্টা, 2 ঘন্টা পর পর, 4 ঘন্টা পর পর, নাকি 6 ঘন্টা পর পর? আমরা ব্যাক কেয়ার কখন দিব? যখন একটা লং টার্ম বেড রিডেন পেশেন্ট কে আমরা কতক্ষণ পর পর ব্যাক কেয়ার দিব? ব্যাক কেয়ার কেন দিব? যাতে করে কি করা যায়? আমাদের বেড শোর প্রিভেন্ট করা যায়, ঠিক আছে। বেড শোর প্রিভেন্ট করার জন্য আমাদের বডি পজিশনিং প্লাস কি ব্যাক কেয়ার দিতে হবে। অসংখ্য ধন্যবাদ। 2 ঘন্টা পর পর তার সঠিক অ্যান্সার দিয়েছেন, ধন্যবাদ। আসেন, ইসিজি কিউআরএস কমপ্লেক্স রিপ্রেজেন্ট করে কি? আর্টেরিয়াল ডিপোলারাইজেশন, নাকি ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, নাকি আর্টেরিয়াল রিপোলারাইজেশন, নাকি ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন? নিচের কোনটি করে? ইসিজিতে কিউআরএস কমপ্লেক্সটি নিচের কোনটি মিন করে বলেন? আমাদের সকালবেলার পাখি বলছে 145-এর 2। আমরা এই যে পেয়ে গেছি। আফসানা আলম বনানী 146-এর বি। অসংখ্য ধন্যবাদ। ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনের সময় কিউআরএক্স যে কমপ্লেক্সটা আছে সেটা তৈরি হয়। সঠিক উত্তর হচ্ছে যে বি, ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। আসেন, দ্য ক্লাসিক সাইন অফ লেফট সাইডেড হার্ট ফেলিয়ার। আমাদের যদি লেফট সাইডেড হার্ট ফেলিয়ার হয়, এটা লেফট সাইডেড হার্ট ফেলিয়ার এটা একশো 147 অ্যান্সার করেন। 147-এর বি কে বলছেন? শ্যামলী খাতুন। পালমোনারি ইডেমা কেন হবে? কারণ তার বাম পাশের ব্লাড কি করতে পারতেছে না, প্রপারলি পাম্প করতে পারতেছে না। পাম্প না করতে পারার কারণে লাংসে ব্লাডের ভলিউমটা বেড়ে গেছে এবং কি হয়ে গেছে, এই জন্য লাংসে পানি জমে গেছে, পানি জমে যাবে। তো পালমোনারি ইডেমা হয় কি লেফট সাইডেড হার্ট ফেলিওরে। অসংখ্য ধন্যবাদ, আপনারা সঠিক অ্যান্সারটি সুন্দরভাবে দিয়েছেন। পরবর্তীতে আসি, দ্য নর্মাল ইন্ট্রাঅকুলার প্রেসার। দ্য নর্মাল ইন্ট্রাঅকুলার প্রেসার কোনটি? আমাদের চোখের ভিতরে যেটা, হ্যাঁ চোখের যে প্রেসারটা, এটা নর্মাল লেভেল কত? নর্মাল রেঞ্জ কত?
148 অ্যান্সার করেন। কে বলছেন? সঞ্জিদা শান্তা, আপনি বলছেন এ। তারপরে আর কি আছে? আপনিও কনফিডেন্ট, আপনিও কনফিডেন্ট। শাপলা আক্তার, আপনিও কনফিডেন্ট, গুড। তো দুইজন কনফিডেন্ট আমরা পেয়ে গেছি। দুইজনকে বিশেষভাবে ধন্যবাদ, কারণ দুইজনের একজন সঠিক। দুইজন তো আর সঠিক না, কিন্তু দুইজন যে কনফিডেন্স সহকারে দিছে, কনফিডেন্সটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক আছে? সঠিক অ্যান্সার হবে কত? বি, 10 থেকে 21 মিলিমিটার অফ মার্কারি। মার্কারির ফুল মিনিং কি? এই যে এইচ জি এর ফুল মিনিং কি কেউ জানলে বলেন। এইচ জি এর ফুল মিনিং কি? কমেন্ট করে জানান এইচ জি এর ফুল মিনিং কি। আমরা মিলিমিটার অফ মার্কারি কিংবা মিলিমিটার অফ পারদ বলে থাকি, ঠিক আছে? সো এই এইচ জি এর ফুল মিনিং কি কমেন্ট করে জানান। এটাও কিন্তু পরীক্ষায় আসে। আসেন, দ্য মোস্ট কমন সাইট অফ নোজ ব্লিড, এপিস্ট্যাক্সিস হওয়ার মোস্ট কমন সাইট কোথায়? 149 অ্যান্সার করেন। মিলিমিটার অফ মার্কারি তো জানি, মার্কারি তো বললাম, কিন্তু এইচ জি দিয়ে কি বোঝা যায়? এটা ল্যাটিন নাম কি? এই মার্কারির ল্যাটিন নামটা জানতে চাইছি, বলেন। মার্কারি তো ইংলিশ নাম, কিন্তু লেখছে কি এইচ জি, তাহলে এইচ জি দিয়ে একটা শব্দ হবে। অমৃতা দেবনাথ, এই দেখেন কনফিডেন্স পেয়ে গেছি। রমি ফাল্গুনি কি যেন ফারজানা, অসংখ্য ধন্যবাদ। সঠিক অ্যান্সার কি হবে? এ। আসেন পরবর্তীতে আমরা একটু দেখি। দ্য মোস্ট ডেঞ্জারাস কমপ্লিকেশন অফ ফ্র্যাকচার ফিমার, ফিমার ফ্র্যাকচারের মোস্ট কমপ্লিকেশন এই কি হয়, ডেঞ্জার সাইন কি হয়? ইনফেকশন, ফ্যাট এম্বলিজম, প্রেশার স্ট্রোক নাকি কন্ট্রাকচার? একশো পঞ্চাশের বি। আমাদের সাথে আছে রুমি ফাল্গুনি। রুমি ফাল্গুনি ভালোই অ্যান্সার করতেছে, গুড, অ্যাপ্রিশিয়েট দিস। ঠিক আছে, আপনারা এরকম ভাবে সবাই সুন্দর করে অ্যান্সার করবেন, তাহলে কি হবে, ক্লাসটি আরো প্রাণবন্ত লাগবে। আসেন, অসংখ্য ধন্যবাদ। 150-এর সঠিক অ্যান্সার কি? ফ্যাট এম্বলিজম। আসেন এরপরে প্রশ্নটা একটু দেখি। চ্যাডউইক সাইন ইন প্রেগন্যান্সি রেফার্স টু, এই চ্যাডউইক সাইনটা প্রেগন্যান্সিতে যদি দেখা যায়, তাহলে সে নিচে আমরা কোনটি ডায়াগনোসিস করব? একশো একান্ন চলে আসেন, 150 আর অ্যান্সারের দরকার নেই। 151 অ্যান্সার করেন। 151 এ, অসংখ্য ধন্যবাদ। সঠিক অ্যান্সার কি? ব্লুইশ ডিসকালারেশন অফ সার্ভিক্স। আসেন পরবর্তী দেখি। এভারেজ ওয়েট গেইন ডিউরিং প্রেগন্যান্সি, একটা প্রেগন্যান্সি অবস্থায় একটা প্রেগনেন্ট মাদার কতটা ওয়েট গেইন করে? 152 নাম্বার অ্যান্সার করেন। আপনারা যারা আমাদের এখনো পেইড ব্যাচে ভর্তি হন নাই, দ্রুত পেইড ব্যাচে ভর্তি হয়ে যান। বিশেষ ডিসকাউন্টে আমাদের পেইড ব্যাচে ভর্তি নিচ্ছি আমরা। সো আপনাদের এই সব বিষয়, যেখানে আমরা বিস্তারিত এই সব বিষয়ে আলোচনা করব, সো আপনারা অতি দ্রুত আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়ে যান। আমাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার ডিসকাউন্টটি বুঝে নিন। একটি স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হচ্ছে আজকের ক্লাস থেকে। আপনারা যদি কেউ ইয়াতে জয়েন করেন, ক্লাসে ভর্তি হন, তাহলে আপনারা একটা স্পেশাল ডিসকাউন্ট পাবেন। তো 152 নাম্বার অ্যান্সার করেন সি, ধন্যবাদ। 152 হচ্ছে সি, মুক্তি। আসি পরবর্তী প্রশ্নে। 153।
153 দ্য নর্মাল ফ্রিকোয়েন্সি অফ ইউটারাইন কন্ট্রাকশন ইন ফার্স্ট স্টেজ অফ লেবার কোনটি? 153 সঠিক অ্যান্সারটি দেন। 153 হচ্ছে সি, মুক্তি। 2 থেকে 3 এভরি 10 মিনিট। দ্য আইডিয়াল বার্থ স্পেসিং রিকমেন্ডেশন, বার্থ স্পেসিং কতটা রিকমেন্ডেড? 6 মাস, 1 বছর, 2 বছর না 3 বছর? কমেন্ট করে জানান। 154 154 বি বলছেন 1 বছর, সি কে বলছেন 2 বছর, সিটা গেল কই? নুসরাত, নুসরাত আপনার বোনের নাম কি ইশরাত? যে পৃথিবীতে যখন নুসরাত আছে তার সকল যদি বোন থাকে তার সকল বোনের নাম কি? ইশরাত। ইশরাতের বোন নুসরাত, নুসরাতের বোন ইশরাত। অসংখ্য ধন্যবাদ। এটা সঠিক অ্যান্সার হচ্ছে কি 2 বছর। আসেন পরবর্তী প্রশ্নে। দ্য বেস্ট ইন্ডিকেটর অফ ফিটাল ওয়েল বিইং, নিচে আপনার গর্ভের বাচ্চা সুস্থ আছে কিনা এটা কিভাবে বুঝবেন? ফিটাল মুভমেন্টের মাধ্যমে, না ফিটাল হার্ট রেট, না ফান্ডাল হাইট, নাকি ইউটেরাইন কন্ট্রাকশন? কোনটি? 155 সঠিক অ্যান্সারটি দেন। আপনারা খুব সুন্দরভাবে সবাই রেসপন্স করতেছেন, এটা আসলে খুবই ভালো। এটা বোঝা যায় যে আসলে আপনারা পড়াশোনা করেন, যেখানকার যে এগুলো দেওয়া হয়, লেকচার নোটগুলো দেওয়া হয় আপনারা পড়েন, এই জন্য হচ্ছে আপনাদের কি পারফরমেন্স গুলো ভালো হচ্ছে। এইভাবে আপনারা অ্যান্সার করবেন, ইনশাল্লাহ আপনাদের এই স্পৃহাতেই কি হয়ে যাবে, প্রিলি পরীক্ষা আপনারা ওভারকাম করতে পারবেন। ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ। সঠিক অ্যান্সার কি ফিটাল হার্ট রেট। ফিটাল হার্ট রেট যদি ভালো থাকে তাহলে আমরা কি বলতে পারি? যে ইয়াতে ফিটালটা ভালো আছে, সুস্থ আছে। A newborn is classified as low birth weight if ওয়েট কত হইলে আমরা একটা বাচ্চার জন্য লো বার্থ ওয়েট বলবো? 2500 গ্রামের নিচে হইলে, নাকি 2000 গ্রামের নিচে, না 1500 গ্রামের নিচে? লো বার্থ ওয়েট আমরা কখন বলবো? জাকিয়া সুলতানা আপনি বলছেন এ। অসংখ্য ধন্যবাদ। 2500 গ্রামের কম হলে পেশেন্ট কি লো লো বার্থ ওয়েট। সঠিক অ্যান্সার এ। এরপর আসেন, ফেইলিউর টু থ্রাইভ ইন ইনফ্যান্ট ইজ মোস্টলি, শ্বাস প্রশ্বাস নিতে ইনফ্যান্ট না ফেল করে তাদের অধিকাংশ কারণ নিচের কোনটি? ইনফেকশন, ম্যালনিউট্রিশন, কনজেনিটাল অ্যানোমালি এবং প্রি ম্যাচুরিটি। কোনটি? ওর সাথে আছেন আফিয়া খাতুন, আপনি বলেছেন ডি, প্রি ম্যাচুরিটি। কি কারণে বাচ্চা শ্বাস প্রশ্বাস ফেলতে কষ্ট হয়? ইনফেকশন, সব ইনফেকশনে কষ্ট হয় না, ঠিক আছে? প্রি ম্যাচুরিটিতে হয়, ঠিক আছে, কিন্তু মেইল কারণ আরেকটা, যেটা মেইন। প্রিমেচুর অনেক বাচ্চা আছে শ্বাসকষ্ট ভালো আছে, এরকম অগণিত জিনিস আছে। এটাতে একটু সবাই একটু কনফিউশনে আছেন। কে বলছেন? রবি ফাল্গুনি আপনি বলছেন ডি, প্রিমেচুরিটি না, ম্যাল নিউট্রিশন। সঠিক অ্যান্সার কি ম্যাল নিউট্রিশন।
কোনো ইনফ্যান্ট যদি ম্যাল নিউট্রিশনে ভোগে তাহলে কি তার শ্বাসকষ্ট ফেলতে প্রচুর পরিমাণে কষ্ট হয়। আসেন, দা ভ্যাকসিন গিভেন ইমিডিয়েটলি, হ্যাঁ, আফটার বার্থ, জন্মের পর সাথে সাথে কোন ভ্যাকসিনটি দেওয়া হয়? দ্রুত বলবেন। ওপিভি, মেজাজ, ডিপিটি নাকি টাইফয়েড? অসংখ্য ধন্যবাদ। 158 এ হচ্ছে সঠিক অ্যান্সার। ওপিভি, জিরো ডোজ এন্ড বিসিজি। বিসিজি এর ফুল মিনিং বলেন। পরবর্তী এমসিকিউতে যাওয়ার আগে বিসিজি এর ফুল মিনিং সবাই কমেন্ট করবেন, ঠিক আছে? বিসিজি এর ফুল মিনিং কমেন্ট করেন। এটা কমেন্ট যে কয়েকজনে না করলে কিন্তু সামনের প্রশ্ন দিকে যাব না। বিসিজি এর ফুল মিনিং কমেন্ট করেন দ্রুত। আমাদের পরীক্ষায় বিভিন্ন সময় আছে, বিসিজি এর ফুল মিনিং কি, ঠিক আছে? ওপিভি কি? ওরাল পোলিও ভ্যাকসিন। ডিপিটি কি? ডিপথেরিয়া, পার্টোসিস, টিটেনাস। ডিপিটি কি? ডিপথেরিয়া, পার্টোসিস, টিটেনাস, ব্যাসিলাস, কালমেট, গুয়েরিন। ঠিক আছে, ব্যাসিলাই না, ব্যাসিলাস। হ্যাঁ, সো এটার বানানটা সবাই ভালো করে পড়বেন, এটা কিন্তু পরীক্ষায় আসে যে বিসিজি এর ফুল মিনিং কি, ঠিক আছে? ব্যাসিলাস, কালমেট, গুয়েরিন, গুনিং না। অসংখ্য ধন্যবাদ। এটা সবাই একটু প্র্যাকটিস করবেন, নোট করে রাখেন। ফন্টানেলি ইউজুয়ালি ক্লোজড বাই, ফন্টানেল আছে না আমাদের সামনে, অ্যান্টেরিয়র ফন্টানেল, পোস্টেরিয়র ফন্টানেল। এই যে বাচ্চাদের মাথার মধ্যে হাত দিলে দেখেন অনেক নরম নরম মনে হয়, একবার সরাসরি ব্রেন ধরা যায়, এগুলোকে বলা হয় ফন্টানেলি। এই ফন্টানেলি কখন ক্লোজ হয়? 3 মাসে, 6 মাসে, নাকি 18 মাসে, নাকি 24 মাসে? দ্রুত কমেন্ট করে জানান। 159, এই যে পাওয়া গেছে। 12 থেকে 18 মাসের মধ্যে কি হয়? এটা ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ। সঠিক অ্যান্সার হচ্ছে সি, নর্মাল রেসপিরেশন রেট ইন নিউবর্ন। একটা নিউবর্ন বাচ্চার নর্মাল রেসপিরেটরি রেট কত বলেন? সবাই অ্যান্সার করবেন। সবাই সুন্দরভাবে অ্যান্সার করতেছেন, সেজন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। যারা প্র্যাকটিস করতেছেন, এই ক্লাসটা তো থেকে যাবে, আমাদের থেকে যাবে, আমরা দেখব এর মধ্যে থেকে কেউ আলহামদুলিল্লাহ লেখছেন কিনা। আমাদের পরীক্ষার রেজাল্ট পাইলে, লাইসেন্স পাস করলে আমরা সবাই আলহামদুলিল্লাহ পোস্ট দেই না? ঠিক দেখবো এই কয়জন, এই চেহারাগুলো কি করবে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ লিখে পোস্ট দিবে। তাহলে কি হবে? আমরা বুঝতে পারবো যে তারা চান্স পাইছে। সো প্র্যাকটিস যে বেশি বেশি করবে, চান্সের সম্ভাবনা তার সবচেয়ে বেশি। অসংখ্য ধন্যবাদ। সঠিক অ্যান্সার কত? 160 নাম্বারের সঠিক অ্যান্সার হলো 30 থেকে 60 ব্রেথ পার মিনিট। ব্রেথ পার মিনিট, ঠিক আছে? আসি পরবর্তী প্রশ্ন। আপনারা যারা আমাদের এখনো পেইড ব্যাচে ভর্তি হন নাই, অতি দ্রুত আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়ে যান। বিশেষ ডিসকাউন্ট, আজকের ক্লাস থেকে বিশেষ ডিসকাউন্টে কি করা হচ্ছে? ভর্তি নেওয়া হচ্ছে, ঠিক আছে? আপনি আজকে ক্লাসের স্ক্রিনশট দিয়ে আপনি আজকে এই আমাদের অ্যাডমিন প্যান নিচের দেওয়া নাম্বারে পাঠাইয়া যোগাযোগ করবেন। আপনি বিশেষ স্পেশাল ডিসকাউন্ট, অনেক এটা মেগা ডিসকাউন্ট, হ্যাঁ, মেগা ডিসকাউন্টে ভর্তি হচ্ছে। আসেন,
আইসিএসডি প্রোগ্রাম ইন ইন্ডিয়া, ধর ইন্ডিয়া ইন্ডিয়া নিয়ে পড়বই না, ইন্ডিয়া পচা। জাপান পড়া যায়, জাপান ভালো লোক। আসেন, ভেক্টর অফ জাপান, হ্যাঁ, জাপানিজ এনকেফালাইটিস রোগের ভেক্টর কে, কার মাধ্যমে জাপানিজ এনকেফালাইটিস রোগটা হয়ে থাকে? একশো 63 অ্যান্সার করেন। একজন বলছেন তাহলে একটা 160-এর, 160 না আসলে 163 আর কি, হ্যাঁ, তাহমিনা আক্তার 163, 163-র বি। আসলে মূলত কি হয়, এটা কিউলেক্স মশা দ্বারা হয়। সি, এই যে সঠিক অ্যান্সার চলে আসছে, এই যে দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, গেল কই, এই যে পাইছি, 163 সি, কিউলেক্সটা সঠিক অ্যান্সার। এরপরে আসি, দ্য প্যাপ স্মেয়ার টেস্ট ইজ ইউজ ফর আর্লি ডিটেকশন অফ, কি, প্যাপ স্মেয়ার টেস্টটা নিচের কোন ডিজিজটা নির্ধারণের জন্য আর্লি ডিটেকশন করা হয়? বলেন, সার্ভাইকাল ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, ওভারিয়ান সিস্ট এবং এন্ডোমেট্রিওসিস, নিচের কোনটি? একশো 64 অ্যান্সার করেন, 164-র এ। অসংখ্য ধন্যবাদ। সঠিক অ্যান্সার সার্ভাইকাল ক্যান্সার। 165 ডটস, ডটস প্লাস স্ট্র্যাটেজি ফর, নিচের কোন ড্রাগটা খাওয়ানোর জন্য ডটস থেরাপিটা কি করা হয়, মেনটেন করা হয়? ডটস থেরাপি, ডটস কিন্তু কোনো ওষুধের নাম না। ডাইরেক্ট অবজারভেশন ট্রিটমেন্ট সিস্টেম, আপনি সরাসরি নিজের চোখে দাঁড়াইয়া চোখে দেখে খাইয়া তারপরে এইভাবে দেখতে হয়, দেখাইয়া দেখাইয়া খাইতে হয় ওষুধ, এটাকে ডটস থেরাপি বলা হয়। 164, 165 অ্যান্সার করেন। 165-র সি বলছেন একজন, 165-র এ সঠিক অ্যান্সার পেয়ে গেছি। এদিকে ওই বাবার নাম কি, মোস্তর, মোস্তর, মোস্তরকাস হাসনা নাকি হানা, মোসাম্মত তরকাশ, মোসাম্মত তরক শাহানা পারভিন। ভুল নাম বললে ক্ষমা করবেন, আপনার এত কঠিন নাম আসলে আমি জীবনেও দেখি নাই। মোস্তরক শাহানা পারভিন, আপনি সঠিক অ্যান্সারটি দিয়েছেন। 165। আসেন, দ্য কমনেস্ট টাইপ অফ হ্যালোসিনেশন, সিজোফ্রেনিয়াতে কোন হ্যালোসিনেশনটা সবচেয়ে বেশি হয়? কমন কোল্ডের জন্য ফেক্সো খাইছি, খাওয়ার পরে প্রচুর ঘুম আসতেছে, সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত, কখন পরপর হাই হাই তুলতেছি আপনাদের সামনে। 166 নম্বর প্রশ্নের অ্যান্সার দিচ্ছেন কে, ভিজুয়াল, হ্যাঁ, কে বলছেন ভিজুয়াল। তারপরে আরেকজন কে, অডিটরি কে বলছেন, এই যে বি, যে কনফিডেন্স, কনফিডেন্স পাওয়া গেছে। ঠিক আছে, অডিটরি হ্যালুসিনেশন বেশি হয়। ঠিক আছে, যে মনে হয় যে তারা কে তারা ডাকতেছে, তার গাইবি আওয়াজ পাইতেছে। ঠিক আছে, এটা মনে হবে সিজোফ্রেনিয়াতে। ঠিক আছে, অডিটরি হ্যালুসিনেশনটা সবচেয়ে বেশি হয় সিজোফ্রেনিয়াতে। অসংখ্য ধন্যবাদ। আসেন, দ্য থেরাপিউটিক লেভেল অফ লিথিয়াম, লিথিয়াম ব্যাটারি দেখছেন, ঠিক আছে, কিন্তু বডিতেও লিথিয়াম দরকার আছে, খালি ব্যাটারিতে বানাইতে লিথিয়াম দিলে হবে না, মানুষের শরীর বানাইতেও শরীরের জন্য লিথিয়াম দরকার আছে। বলেন, 67 নম্বর অ্যান্সারটা করেন। চা খান না, চা খাবো না, এখন ঘুমাবো, আমি ক্লাস নিয়ে একটা ঘুম দিব।
আমার সন্ধ্যার পরে চা খেলে রাতে আর ঘুম হবে না। অসংখ্য ধন্যবাদ। একশো 67 নাম্বার অ্যান্সারটা করেন। এই যে দেখছেন কনফিডেন্স। সো এরকম ভাবে অ্যান্সার করেন না আপনারা সবাই, যারা মনে করেন যে এটা সঠিক অ্যান্সার, ধুমালে অ্যান্সার করবেন। এই দেখেন 167 বি। ঠিক আছে, সঠিক অ্যান্সার 0.6 থেকে 1.2 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। আসেন, অসংখ্য ধন্যবাদ মারুফা খাতুন। এরপরে আসি কি, সিস্টেমিক desensitization is used in treatment of, এই সিস্টেমিক ডিসেনসিটাইজেশন এই টেকনিকটা নিচের কোন মেন্টাল প্রবলেম কিংবা কোন সাইকিয়াট্রিক ডিজিজের জন্য কি করা হয়, ইউজ করা হয়? বলেন। 168 অ্যান্সার করেন। 168 অ্যান্সার করেন। সঠিক অ্যান্সার হচ্ছে যে ফোবিয়া। ঠিক আছে, তো যারা সঠিক অ্যান্সারটি দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। না, অন্যটা না, ফোবিয়া হবে। ঠিক আছে, সিস্টেমিক ডিসেনসিটাইজেশন, এটা ট্রিটমেন্টটা ফোবিয়া পেশেন্টদেরকে দেওয়া হয়। ফোবিয়া এমন থাকে যে আমি 10 তলা থেকে পড়ে মরে যাবো, রাস্তায় দিয়ে হাঁটলে আমার উপর দিয়ে গাড়ি উঠে যাবে, বিল্ডিং এর নিচে ঢুকলে মনে হবে ছাদ ভেঙে মাথার উপরে পড়বে, পানিতে ঢুকলে মনে হয় যে হাইরে পানিতে মনে হয় ডুবে আমার মেরে ফেলবে। সো এই ধরনের ফোবিয়া গুলার জন্য সিস্টেমিক ডিসেনসিটাইজেশন থেরাপি দেওয়া হয়। আসলে নিউরোট্রান্সমিটার ইনক্রিজ ইন সিজোফ্রেনিয়া, সিজোফ্রেনিয়া রোগীদের কোন নিউরোট্রান্সমিটারটা কি হয়, ইনক্রিজ হয়? বলেন দ্রুত। দ্রুত বলেন। 169। 169-এর অ্যান্সারটা দেন। সিজোফ্রেনিয়ার সময় কোন নিউরোট্রান্সমিটার বেশি সিক্রেট হয়? অসংখ্য ধন্যবাদ। ডোপামিন। নিউরো এই সিজোফ্রেনিয়াতে ডোপামিনটা প্রচুর পরিমাণে রিলিজ হয়। 170 আসেন, অ্যাটেনশন ডেফিসিয়েট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, এডিএইচডি, এটার ফুল মিনিংও পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, 170 নম্বর অ্যান্সারটা করেন। আমাদের একজন প্রশ্ন করেছেন যে ম্যানিয়া কি। ম্যানিয়া হচ্ছে যে, মনে করেন এই ভালো এই খারাপ, বাংলা কথায় বললে এই দেখেন যে খুব ভালো, তার মন মানসিকতা খুব ভালো, ওই বাংলা ছবির এর মতন দেখেন না, এই হাসতেছে আর এই কাইন্দা দিতেছে, আবার এই অনেক কথা বলতেছে। ঠিক আছে, এই ধরনের মুড ডিসঅর্ডার গুলাকে বলা হয় ম্যানিয়া। ঠিক আছে, হাসতে হাসতে কেঁদে দেয়, কাঁদতে কাঁদতে হেসে দেয়, কিন্তু অতিরিক্ত কথা বলে, মেজাজ চরম খিটখিটে হয়ে যায়, হঠাৎ করে রেগে যায়, এই ধরনের রোগগুলোকে কি বলে, ম্যানিয়া বলে। আসেন, 170-এর বি কি, স্কুল এজ চিলড্রেন। অসংখ্য ধন্যবাদ সঠিক অ্যান্সার যারা প্রদান করেছেন। আসেন 171 নম্বরটা দেখি। দ্য সেফেস্ট অ্যানালজেসিক ইন প্রেগন্যান্সি, প্রেগন্যান্সিতে কোন অ্যানালজেসিকটা কি সবচেয়ে সেফ? অ্যাসপিরিন, আইবুপ্রোফেন, প্যারাসিটামল, মরফিন। এটা খুবই সহজ একটা প্রশ্ন, আশা করি এটা সব সময় কি করবেন, এটা সবাই পারবেন। হ্যাঁ, হিমেল দে মুড সুইং, এক্স্যাক্টলি সেটাই। এই ভালো এই খারাপ,
অনেক মেয়েদের এই সমস্যাটা বেশি থাকে। এই ভালো আছে, ঠাস করে খারাপ হয়ে গেছে, কোন সময় কিনে খারাপ হয়েছে, ধুলায় অন্ধকার, বোঝা বড় দায়। ঠিক আছে, 171-এর সি প্যারাসিটামল। দেখেন আইবুপ্রোফেনটা সবসময় না, আইবুপ্রোফেনটা আপনার যে কোনো জ্বরে ঠাস করে আইবুপ্রোফেন খাইতে পারবেন না। এখনকার জ্বরগুলোতে তো না, ভাইরাল ফিভার যদি ডেঙ্গু ফিভার হয় তাহলে কিন্তু আপনি আইবুপ্রোফেন খাইতে পারবেন না। হ্যাঁ, প্যারাসিটামলটা সবসময়ের জন্যই অ্যানালজেসিক, সেফেস্ট অ্যানালজেসিক। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ করার জন্য, কমেন্ট করার জন্য। তারপর আসেন 172 নম্বর প্রশ্ন দেখি আমরা। পোস্টপার্টাম হ্যামোরেজের জন্য আমরা পোস্টপার্টাম হ্যামোরেজ প্রিভেনশনের জন্য কোন ড্রাগটি ইউজ করে থাকি? অক্সিটোসিন, ডায়াজেপাম, অ্যাড্রেনালিন না এট্রোপিন, কোনটা? অক্সিটোসিনের একটা কাজ আছে, অক্সিটোসিনের একটা কাজ কি, ভ্যাসো কনস্ট্রিক্ট করে ফেলে, ইউটেরাইন কন্ট্রাকশন করে। ঠিক আছে, ইউটেরাইন কন্ট্রাকশন করে। ডায়াজেপাম কি ঘুমাবে? অ্যাড্রেনালিন না, অ্যাট্রোপিনও না। অ্যাট্রোপিনও ভ্যাসো কনস্ট্রিকশন করে, কিন্তু ইউটেরাসে ভ্যাসো কনস্ট্রিকশন করে কোনটা? দিছেন, অ্যান্সার করেন তারপরে বলতেছি। কই 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 কই, এই যে পাওয়া গেছে, এই যে পাওয়া গেছে, অক্সিটোসিন। এটা কয়টা? লাভ, লেবর। লাভ মানে কি, বাচ্চাদের সাথে মানে মায়ের যে আন্তরিকতা এবং স্বামী স্ত্রীর আন্তরিকতাও কি অক্সিটোসিন। লাভ এল, 3 এল দিয়ে বুঝবেন। আর লেবার কি, ডেলিভারির সময় কি করে, আমাদের পেলভিক ক্যাভিটি ডাইলেশন করে দেয়। ঠিক আছে, তারপরে আমাদের ইউট্রাইন কন্ট্রাকশন করে। ঠিক আছে, ল্যাকটেটিংয়ে কি করে, সহায়তা করে। তাহলে আমার লেবারের সময় কি করলো, ইউট্রাইন কন্ট্রাকশন করলো। তারপরে লাভ কি করলো, স্বামী স্ত্রী কিংবা বাচ্চার সাথে মায়ের, হ্যাঁ, যে ইন্টিমেসি, সেটা কি অক্সিটোসিন নির্ভর করে। এবং কি শেষ পর্যন্ত ল্যাকটেশন, যে মা বাচ্চাকে দুধ খাওয়াবে, এটাও এই হরমোনের উপর নির্ভর করে। সো 3L দিয়ে মনে রাখবেন, লাভ, লেবার এবং কি ল্যাকটেশন, এটা দিয়ে আর অক্সিটোসিন হরমোনটা মনে রাখবেন, তাহলে আর কখনোই ভুলবেন না। আসেন 73 নাম্বার দেখি, অ্যান্টিডেশন অ্যান্টিডট অফ বেনজোডাইজিপিন পয়জনিং। ঠিক আছে, এটা কি কি বলেন, দ্রুত অ্যান্সার করেন। 173। এত নম্বর অ্যান্সারটা করেন। অ্যাট্রোপিন, ক্লোমাজেলিন, ডি। না না, হয় নাই, হয় নাই। বি, এই তো পাওয়া গেছে। 173-এর বি, ফ্লোমাজিনিল। আপনার অসংখ্য ধন্যবাদ মেঘবণিক, আপনার পড়াশোনা করছেন, ঠিক আছে, কিন্তু এখন পড়তেছেন, এই জন্য আপনার অ্যান্সার গুলো পারতেছেন। অসংখ্য ধন্যবাদ, আপনারা এইভাবে কি চর্চাগুলো বজায় রাখবেন। আর কোম্পানির প্রচারের জন্য যে কথা না বললেই নয়, আমাদের স্পেশাল ব্যাচে ভর্তি চলছে, স্পেশাল ডিসকাউন্টে। আজকের ক্লাস থেকে আপনারা যদি কেউ আমাদের এই কোর্সে পেইড ব্যাচে যদি ভর্তি হন, তাহলে বিশাল বড় একটা ডিসকাউন্ট পাবেন। এই নিচের দেওয়া নম্বরে আজকের ক্লাসের স্ক্রিনশটটা যদি পাঠিয়ে দেন, অনেক মস্ত বড় একটা ডিসকাউন্ট পাবেন। ঠিক আছে, যা আপনি কল্পনাও করতে পারবেন না, বিশাল বড় একটা ডিসকাউন্ট আছে। সো এই সুযোগ হারাবেন না, চলে গেলে পাবেন না। এই সুযোগ সীমিত সময়ের জন্য। ঠিক আছে, 174, স্ট্রেপ্টোমাইসিন কজ। স্ট্রেপ্টোমাইসিন কি ঘটনা ঘটায় বলেন? স্ট্রেপ্টোমাইসিন কি ঘটনা ঘটায়? গুড, এই তো পেয়ে গেছি। এই দেখছেন, আপনারা কত সুন্দর পড়াশোনা করছেন, সবাই পড়াশোনা করছেন মোটামুটি। 213 জনের মধ্যে থেকে সর্বোচ্চ 13 জন কমেন্ট করতেছে, 13 থেকে 20 জন কমেন্ট করতেছে। ঠিক আছে, আর 200 জন কমেন্ট করতেছেন না, আপনারা বসে আছেন। সো সবাইকে কমেন্ট করতে হবে। ঠিক আছে, 50 জন যদি কমেন্ট করে, কমেন্ট পড়ে সারতে পারবো না। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। 174 সঠিক অ্যান্সার হয়েছে কি ডিফনেস। 75 আসেন, ফার্স্ট লাইন ট্রিটমেন্ট ফর অ্যানাফাইলেক্সিস। অ্যানাফাইলেকটিক শক কিংবা অ্যানাফাইলেক্সিসের জন্য নিচের কোনটি সর্বপ্রথম আপনি ইউজ করবেন? অ্যাডোকর্টিসন, অ্যাড্রেনালিন, অ্যান্টিহিস্টামিন নাকি অক্সিজেন?
আমাদের ইপিনেফ্রিনটা কি একটা ইমার্জেন্সি লাইফ সেভিং ড্রাগ, ঠিক আছে। সো অ্যাড্রিনালিন এর অপর নাম কি? ইপিনেফ্রিন। না অক্সিজেন, না অক্সিজেন তো শ্বাসকষ্ট সবসময়, এটা কি অ্যানাফাইলেক্সিস, অ্যানাফাইলেটিক শক কিংবা অ্যানাফাইলেক্সিস যেটাকে বলা হয়, ঠিক আছে। অ্যাড্রিনালিন ইউজ করতে পারেন, ইপিনেফ্রিন যেটা, ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট লাইন হিসেবে ইউজ করা হয়। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যারা সঠিক অ্যান্সারটি দিয়েছেন। সেতুরাসেন ইনকিউবেশন পিরিয়ড অফ রেবিস। রেবিস এর ইনকিউবেশন পিরিয়ড, ওই দিন একটা রোগী দেখছি, কি রোগী? রেবিসে বিড়াল পালতো, বিড়াল খামচি দিছে কিন্তু সে সময় মতন ভ্যাকসিন নেয় নাই। হ্যাঁ, তার রেবিসের যে প্রাইমারি সিমটম যেগুলো আছে, প্রাইমারি সিমটম এর আছে, সে 7 দিন পরে যে নিছে, সে ভ্যাকসিন নিছে। তো 7 দিন পরে যদি সে ভ্যাকসিন নেয় তাহলে সেও কিন্তু মোটামুটি সেফ, কিন্তু রিস্ক কিন্তু থেকেই যায়। হ্যাঁ, সো আমাদের ইনকিউবেশন পিরিয়ড কত রেবিসের? 10 থেকে 90 দিন। তার মানে কি কুত্তা বিড়াই কামড়ের অ্যাটলিস্ট 10 দিনের মধ্যে আপনার এটা প্রকাশ করবে না, 10 দিনের পরে থেকে কি প্রকাশ করবে? সিমটম প্রকাশ করা শুরু করবে। হ্যাঁ, তো খুব সাবধান যারা বিড়াল পালেন, কুকুর পালেন, ভালো কথা, ভ্যাকসিন দিয়া পালেন, ঠিক আছে। আর যতই ভ্যাকসিন দেওয়া থাক, কামড় খামচি দিলে আপনি নিজেও ভ্যাকসিন নিয়ে নিবেন, সেফ। রেবিস হলে বাঁচন নাই। হুইচ এক আবার চলে এসেছি আপনাদের মাঝে। মাঝে মাঝে নেটওয়ার্ক একটু পানি খাইতে যায় আর কি, ঠিক আছে, সো সমস্যা নাই। আসেন আমরা পরেটা দেখি, হুইচ ইজ নট ওয়াটার বর্ন ডিজিজ। নিচে কোনটি পানি বাহিত ডিজিজ না? ডি। দেখেন সব পানি বাহিত ডিজিজ, খালি হ্যাপাটাইটিস বি, এইচআইভি কিংবা হ্যাপাটাইটিস সি, এই কয়টা কি ব্লাড বর্ন ডিজিজ। সো এগুলো ভুল হলে চলবে না, সহজ জিনিস। কি করতে হবে? এই যে বি বলছেন না, হ্যাঁ, বি তো 1 নাম্বার, এই নট লেখাটা দেখেন না আপনারা, যারা বি বলছেন, কে যারা বি বলছেন হুইচ ইজ নট, এই নট লেখাটা দেখেন নাই, হুইচ ইজ দেখছেন আর ওয়াটার বর্ন ডিজিজ দেখছেন, আপনি কিন্তু অ্যান্সারটা পারেন, ঠিক আছে, অ্যান্সারটা কিন্তু আপনি জানেন, কিন্তু প্রশ্নটা ভালো করে না দেখার কারণে অ্যান্সারটা করে ফেলেন। ঠিক পরীক্ষায়ও এই সেম ভুলটা আমরা আমাদের স্টুডেন্টরা করে থাকে। হ্যাঁ, কিন্তু আমরা করে থাকি। সো আমাদেরকে প্রশ্নটা একটু দেখতে হবে, নট এক্সেপ্ট, হ্যাঁ, উইদাউট, এই ঠিক আছে, এই টার্মগুলো আমাদেরকে প্রশ্নটা ভালো করে খেয়াল করতে হবে। এই যে নটটা না দেখে অ্যান্সার করার কারণে টাইফয়েড অ্যান্সার করে দিয়েছে, ঠিক আছে। আসেন পরবর্তী প্রশ্নে আসি। সঠিক অ্যান্সার হেপাটাইটিস বি। হুইচ ভিটামিন ডিফিসিয়েন্সি কজ মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। নিচের কোনটি মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া করে? এটা সবারই পারতে হবে, না পারলে মাথায় বাড়ি দিব। বলেন, এটা সবাই অ্যান্সার করেন। 78। অ্যান্সারের কোনো বিকল্প নাই, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ, এই তো পেয়ে গেছি। হ্যাঁ, এডি ওয়াটার বর্ন ডিজিজ, গুড, ঠিক আছে। কে বলছেন? এই যে এডি হচ্ছে যে ওয়াটার বর্ন ডিজিজ, আগেরটা। হ্যাঁ, তো নাফিসা, আপনি দেখি এখানেও আছেন, আপনি কই নাই বলেন? নাফিসা আপনার যে জায়গায় যায় আপনার ওইখানেই পাই, খুবই ভালো, ওয়েল অ্যাপ্রিসিয়েটেড, ঠিক আছে। পড়াশোনার বিকল্প নাই, যেখানে যেটা পাবেন সেখানে সেটাই শিখবেন। হ্যাঁ, যেখানে দেখিবেন ছাই উড়িয়া দেখেন তাই, পাইলে পাইতে পারেন অমূল্য রতন। আপনি যে একটা বিষয় নিয়ে পড়বেন, ওই একটা জায়গাতে আপনি একটা জিনিস শিখেন না, সমস্যা নাই তো, আপনি নতুন কিছু শিখতে পারবেন, কিংবা নিজের পড়াশোনা একটু যাচাই করে নিতে পারবেন। অসংখ্য ধন্যবাদ যারা সঠিক অ্যান্সারটি প্রদান করেছেন। আসেন, মোস্ট কমন কজ অফ ক্রনিক রেনাল ফেলিওর, ঠিক আছে, সিআরএফ। ক্রনিক রেনাল ফেলিওরের মোস্ট কমন কজ কোনটি?
আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি ক্লাসের, আমরা আরেকটা একটু দেখব, ঠিক আছে, তারপরে আমরা ক্লাসটি শেষ করে দেবো ইনশাআল্লাহ। ক্রনিক রেনাল ফেলিওরের অ্যান্সারটা বলেন। এই তো পেয়ে গেছি, পাইছি, এই যে পেয়ে গেছি, সোমা সুলতানা, সীমা খাতুন, অসংখ্য ধন্যবাদ। ডায়াবেটিস মেলাইটাস, ঠিক আছে, এটা কি কমন কজ, অসংখ্য ধন্যবাদ। দেখেন, দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন ফর টুডে। দ্য টেস্ট ফর আর্লি ডায়াগনোসিস অফ এইচআইভি। এইচআইভি আর্লি ডায়াগনোসিস করার জন্য আমরা কোন টেস্টটি করে থাকি? ম্যানটক্স নাকি উইডাল? এইচআইভি টেস্ট করার জন্য নিচে কোনটি করে থাকি? এলিজা, ভিডিআরএল, ম্যানটক্স নাকি উইডাল? 180 অ্যান্সার করেন। কি রে, শেষ বেলা এসে নেটওয়ার্কে একটু ডিস্টার্ব করে দেখি। 180 অ্যান্সার করেন। আর আপনারা যারা এখনো কোচিং এর সুপার সাজেশন কিংবা স্পেশাল ব্যাচে ভর্তি হননি, স্পেশাল ব্যাচে ভর্তি হওয়ার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সেখানে আমাদের প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা অপশন, প্রত্যেকটা টপিকস আমাদের ভালো করে বুঝিয়ে বুঝিয়ে ধরে ধরে দেখানো হয় ইনশাআল্লাহ, যাতে করে আপনাদের কি হবে, প্রস্তুতিটা ভালো মতন হয়। আর যেসব বিষয় পরীক্ষায় আসে ওইসব বিষয়ের প্রতি বেশি গুরুত্ব দেওয়া হয়, এবং যেসব বিষয়গুলোতে আসতে পারে সেগুলো আপনাদেরকে কি করা হয়, বিশেষভাবে উল্লেখ করা হয়, যাতে করে আপনারা ইন ডিটেল হোক না কেন আপনারা কি করতে পারবেন না, যাতে অ্যান্সার করতে পারেন, যাতে কনফিউজ না হন। হ্যাঁ, 180 এলাইজা টেস্ট আমাদের কে, এই যে কনফিডেন্স পেয়ে গেছি, ওই ক্লিক করতে করতে আবার চলে যায় আরেক জায়গায়। এই যে পাওয়া গেছে, জহির রায়হান, অসংখ্য ধন্যবাদ জহির রায়হান আপনাকে সঠিক অ্যান্সারটি দেওয়ার জন্য। আমাদের ছেলে এই কমের থেকে আমাদের ফাইট করতে হবে। আজকে ক্লাসটিতে যারা উপস্থিত ছিলেন, আশা করব আপনারা সবাই অনেক সুন্দর ভাবে প্রস্তুতি নেবেন আপনাদের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সিনিয়র স্টাফ নার্স হিসাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার জন্য। 26 তারিখ আপনাদের চূড়ান্ত লড়াই। সো আপনারা যে যার অবস্থান থেকে যার কাছে যাই আছে তাই নিয়ে প্রস্তুত থাকেন, ঠিক আছে। পড়াশোনার কোনো বিকল্প নাই, হ্যাঁ, পড়াশোনার কোনো বিকল্প নাই। ডাইনবাম করবেন না, ডাইনবামের চিন্তা করলে পরীক্ষা মিস হয়ে যাবে। কারণ পিজি হাসপাতালের পরীক্ষা শুনলে সবার ডাইনবাম চিন্তা করা শুরু করে দেয়, ঠিক আছে। সবাই বলে ভাই ভাই, ফোন দিয়ে বলে ভাই ভাই কি বললা, কি বলে ফোন দিয়ে সেটা কিন্তু বলতেছি না, ঠিক আছে। তাই সবার উদ্দেশ্যেই বলতেছি, হ্যাঁ, ডাইনবাম চিন্তা করবেন না, প্রিলি পাস করেন, প্রিলি পাস করেন, তারপরে আপনার ভাইবা ফেস করবেন। কিন্তু প্রিলিতে ডাইনবাম করার কোনো অপশন নাই, আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে। কিভাবে স্পেশাল কোর্সে ভর্তি হবেন, এই যে নিচের দেওয়া নাম্বারে আজকের ক্লাসের স্ক্রিনশটটি নিয়ে, ঠিক আছে, আপনি এই নাম্বারে যোগাযোগ করেন। আজকের এই স্ক্রিনশটটি দেখাইলেই কি হবেন, বলবেন যে কি সিফাত ভাইয়ের ক্লাস করছি, হ্যাঁ, সিফাত ভাইয়ের ক্লাস করছি, সেই ক্লাস থেকে ভর্তি হয়েছি, তাহলে বিশাল একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন আমার তরফ থেকে, হ্যাঁ, ইনশাআল্লাহ। স্যার পরীক্ষা 1.5 ঘন্টার বিষয়টা যদি বলতেন। আচ্ছা, পরীক্ষার বিষয়টা হচ্ছে আমাদের এখানে বিগত সালে তেমনটা নেগেটিভ মার্কিং গুলো ছিল না। আর যে পরীক্ষায় প্রশ্নগুলো হয় ইংলিশে বেসড হওয়ার সম্ভাবনা এবার সবচেয়ে বেশি। তবে আমরা ধরে আমাদের যেটা ধারণা এবার মিক্সড প্রশ্ন হবে, ঠিক আছে, মেডিকেল টার্মগুলো মিক্সড প্রশ্নই হবে। সো আপনারা ইংলিশ হোক বাংলা হোক এমন ভাবে প্রস্তুতি নেবেন যাতে করে কি হয়, আপনারা প্রশ্ন বেশি বাংলায় আসুক কোনো সমস্যা নেই, ইংলিশ আসুক, যাতে করে আপনারা কি করতে পারেন, অ্যান্সার করতে পারেন। সো ইংলিশ আসবে না বাংলা আসবে এই কনফিউশন রাখা মানে বোকামি, এই কনফিউশন রাখবেন না আপনারা। উইদাউট কনফিউশনের প্রিপারেশন নেবেন, যেটা পড়তেছেন সেটা বাংলা আসলেও যা অ্যান্সার, ইংলিশে আসলেও সেটা হয়, রেনাল আসলে ইংলিশে আসলে কিডনি, আর বাংলায় আসলে বৃক্ক, ঠিক আছে। সো প্রস্তুতি নেওয়ার সময় কনফিউশন রাখবেন না, যেটা পড়তেছেন সেটা পড়ে যাবেন। তো এইসব আজে বাজে চিন্তা করে সময় নষ্ট করবেন না। আর একটা বিষয়, আপনারা যেই টপিকসটাই পড়েন না কেন ভালোভাবে পড়বেন, একটু গুছিয়ে পড়বেন, যাতে করে ওই টপিক থেকে যেই প্রশ্নই আসুক না কেন আপনারা যাতে কি করতে পারেন, বা বেস্ট মানে কনফিডেন্সের সহকারে সঠিক অ্যান্সারটি আপনারা করতে পারেন, হ্যাঁ। আর পোস্ট বেসিকের হচ্ছে যে আপনারা পোস্ট বেসিকের জন্য ভর্তি পরীক্ষা দিবেন, ঠিক আছে। আগে পোস্ট বেসিকের জন্য পরীক্ষাটা দেন, তারপরে পোস্ট বেসিক সম্পর্কে হচ্ছে যে কি আর নতুন করে কিছু বলার নাই।
হ্যাঁ, ওইখানে আমাদের ডিরেক্টর স্যার সাব্বির মাহমুদ রিয়ান প্রতিদিনই ক্লাস নিচ্ছেন আপনাদের। হ্যাঁ, আপনারা হচ্ছে যে যারা পোস্ট বেসিকের জন্য পরীক্ষা দিবেন তারা হচ্ছে যে তাদের আপনাদের যে মার্কস ডিস্ট্রিবিউশনটা আছে সেই প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আপনারা প্রিপারেশন নেবেন, ঠিক আছে। আর ক্লিনিক্যাল টপিকস গুলোর জন্য প্রশ্ন কম্পারেটিভলি সেম, কোনো ধরনের কোনো ভেরিয়েশন নাই, যাহাই লাও তাহাই করবো, ঠিক আছে। তবে পোস্ট বেসিকের ইয়ার পরীক্ষার প্যাটার্ন হবে আপনার 100 ইংলিশ, এটা ম্যান্ডেটরি, কিন্তু আমাদের নিয়োগ পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন হবে বাংলিশ, ঠিক আছে। তো এটাই আপনারা ধরে রাখেন। কোর্স ফি কত পড়বে? কোম্পানির প্রচারের জন্য আপনি এই নাম্বারে যোগাযোগ করেন, আপনাকে কোর্স ফি বলে দেওয়া হবে, তবে বিশাল ডিসকাউন্ট। হ্যাঁ, অনেক বড় মাপের একটা ডিসকাউন্ট পাবেন। ম্যাথ, হ্যাঁ ম্যাথ আসতে পারে, যেমন হচ্ছে যে মেডিসিন ক্যালকুলেশন, তারপরে ড্রপ ক্যালকুলেশন, তারপরে ডোজ ক্যালকুলেশন, সিরাপের ক্যালকুলেশন, বিএমআই ক্যালকুলেশন, ঠিক আছে। এই ক্যালকুলেশন থেকে আপনি নিশ্চিত থাকেন একটা প্রশ্ন আপনি অবশ্যই পাবেন। হ্যাঁ, অবশ্যই দোয়া করব, পোস্ট বেসিক বিএসসি তে ভর্তি হবেন, দোয়া করি। আপনি কোথায় কর্মরত আছেন কমেন্ট করে জানান, ঠিক আছে। আপনারা আমাদের গার্ডিয়ানটা হচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ এবং হচ্ছে যে সর্বপ্রথম জব কোচিং। তো আশা করি আপনারা হচ্ছে যে আমাদের সাথে থাকবেন, আমাদের সাথে থেকে আপনাদের সফলতাটা নিয়ে আসবেন। আপনাদের সফলতা মানে আমাদের সফলতা। আমরা আমাদের লেভেল থেকে সর্বোচ্চ চেষ্টা করব আমাদের বেস্টটা আপনাদেরকে উপহার দেওয়ার। 100 কমপ্লিট চাই ইনশাল্লাহ, 100তে 100ই পাবেন, ঠিক আছে, কিন্তু পড়াশোনা করতে হবে। আচ্ছা, ভালো থাকেন। আমি আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ শিফাত হোসেন, সিনিয়র স্টাফ নার্স, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ক্লাসে। এই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।